রুহি আপু, আজও আবার আমার বাসায় হঠাৎ ইন্সপেকশন। জান্নাত আপুর সাথে সাথে আপনি এলেই তো বাড়ি আলো হয়ে যায়। ইন্সপেকশন না, পড়ার নোট দিতে এসেছি। তুই খুবই বাড়াবাড়ি করিস সায়ান। বাড়াবাড়ি? আমি তো শুধু সত্য বলি। সত্য হলো আপনার হাসি দেখে আমার ম্যাথের ডেরিভেটিভও স্মুথ হয়ে যায়। ওহো, ডেরিভেটিভ নাকি? রুহি, তোর ছোট ভাইয়ের কবিতা দিন দিন উন্নতি করছে। আমি তোমার আপুর বান্ধবী, আমার সাথে ভদ্র হয়ে কথা বলো। ভদ্র? আচ্ছা, ভীষণ ভদ্র হয়ে বলি। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে রুহি আপু। অতিরঞ্জন ছাড়ো, জান্নাত তোর ভাইকে সামলা। ভাই, বাসায় ডিআইপি এসেছে দেখি। ভিআইপি না, ভবিষ্যৎ। চুপ কর, বেশি বলবি না। কিন্তু বলতেই হয়, ভাইয়ের চাহনি টু ম্যাচ। বিকেলের আলো জানালায় হেলে পড়েছে। আলভি খন্দকার অফিসে, রেহেনা বেগম রান্নাঘরে ব্যস্ত। জান্নাত আর রুহি ফাইনাল ইয়ারে, দুজন একই ব্যাচে পড়ে। শায়ন তৃতীয় বর্ষের ছোকরা। দুষ্টামি তার বুকে, সাহস তার চোখে। বারবার রুহির দিকে চোরা তাকানো, আর রুহির কড়া মুখে নিচে নরম হাসি। এ নিয়ে জমে ওঠে ঘরের বাতাস। সবাই মিলে নোট, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্টের কথা বলে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে রং চড়াই অন্য এক গল্প। আরিফ, আতিক ও সোহেল হচ্ছে শায়নের বন্ধু। তারা ভার্সিটিতে একই সাথে পড়ে। সকল আড্ডা ফাজলামিতে সবাই এক্সপার্ট। রুহি, এই টপিকগুলো দেখে দে, আগামীকালের কুইজে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, তুই এই অংশটা পড়েছিস? পড়েছি তো, তবে একটা প্র্যাকটিক্যাল ডেমো দরকার আপনার কাছ থেকে। আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল চাস? আগে থিওরি বুঝে আয়। থিওরি তো বোঝাই, কিন্তু আপনার সামনে এলেই মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাই ভাবলাম শর্টকাটে হৃদয় থেকে সরাসরি হার্ড ডিস্কে কপি পেস্ট। পাগল হয়ে গেছিস নাকি? কিছুক্ষণ পর চা নাস্তা আসে। রেহনা বেগম স্নেহ ভরা কণ্ঠে খোঁজ নেন অতিথিদের প্লেটে কি কম পড়ল। রুহি শান্ত বিনয়ী, কথাই ধরা পড়ে বড়দের প্রতি শ্রদ্ধা। শাইন এই সুযোগে ট্রেতে লুকিয়ে একটা ছোট্ট নোট গুজে দেয় তার নোটবুকে। ফুল দিলে রাগ করবে, আজ একটা ছোট্ট গোলাপ এনেছে। এ কি সায়ান, তুই? এটা আপুর জন্য না, আপনার জন্য। চাইলে জান্নাত আপুকে বলেই দিতাম, কিন্তু আপনি যদি না নেন আমি থেমে যাব না। শুধু ফুল পাল্টাবে, মন নয়। এসব শিশু সুলভ, বোঝো? আমি তোমার আপুর বান্ধবী, তোমার সিনিয়রও। সীমা মানতে শেখো। সীমা মানি, কিন্তু অনুভূতিকে দূরে রাখতে পারি না। চল সবাই বারান্দায় বসি, হালকা হাওয়া লাগলে পড়াও জমবে। বারান্দায় সবার বসা। দূরে মাগরিবের আজান, পাখির কলতান। শ্যান চুপচাপ গোলাপটা টেবিলের কোণে রেখে দেয়, কাছে আবার দূরে। রুই স্পষ্ট রাগ দেখায় না, তবে সরাসরি গ্রহণ করে না। এমন টানাপোড়েনেই সন্ধ্যা গাঢ় হয়। আজকে তাহলে আমরা যাই। আঙ্কেল আন্টি, আসসালামু আলাইকুম। মা, আবার এসো কিন্তু। পরীক্ষা মাথায় রেখে পড়াশোনা করো। জি আন্টি। চল জান্নাত। আপু, মানে বাসায় ভালোভাবে যাবেন? আচ্ছা ঠিক আছে। রাস্তায় নামার আগে দরজার কাছে সেই গোলাপটি হঠাৎ রহির নজরে পড়ে। সে এক মুহূর্ত থেমে যায়। নেয় কি নেয় না, এই দ্বিধাতেই গোলাপটা টেবিলে থেকে যায়। তবে চোখের কোণে যেন নরম হয়ে ওঠে একটি রেখা। ভাই, আজ প্রোগ্রেস 40%। গোলাপ নিল না, কিন্তু রাগও করলো না। মানে নেটওয়ার্ক কানেকশন আছে। পরের ধাপ, ক্যাম্পাসে আক্রমণ। আক্রমণ না, আবেদন। পরের দিন ইউনিভার্সিটি গ্রিনলনে ছাত্রছাত্রীর ভিড়। রুহি, জান্নাত, সুমি, নেহা আর মিলে করিডর দিয়ে এগোয়। শায়ন, আরিফ, আতিক, সোহেল ওদের দিকে তাকিয়ে থাকে। সিনিয়রদের দাপট, জুনিয়রদের ভদ্রতা, সব নিয়মের মধ্যে থেকেও চোখের ভাষা বেহিসাবি। রুহি, 2 মিনিট সময় হবে? একটু ক্যান্টিনে বসতাম। ক্লাস আছে, পারবো না। 1 মিনিট? 60 সেকেন্ডে তুই কি বলবি? বলবো। অবসরে আজ লাইব্রেরির পাশে ওই পুরনো আম গাছটার নিচে আসবেন। প্রয়োজনীয় নোট দেব, আর প্রয়োজনীয় কয়েকটা সত্যিও বলবো। সত্যি?
দেখি সময় পেলে আসবো। দুপুরে ক্যান্টিন, টেবিলের এক পাশে রুহির দল, আরেক পাশে শায়নের। সবার হাসি ঠাট্টা চলল দুই চোখের মাঝখানে অদৃশ্য একটা লাইন, যেমনটা সব প্রেমের শুরুর আগে থাকে, দেখা যায় না কিন্তু হাওয়া নাড়ায়। টেবিলে 3 নাম্বার, তোমার জুনিয়র কি তোমার দিকে তাকিয়ে আছে? তাকিয়ে আছে না হারিয়ে গেছে? প্লিজ, শায়ন খুব মিষ্টি, তবে তুমি যা সিদ্ধান্তই নাও না কেন আমরা পাশে আছি। তোমরা না একদমই উস্কানিদাতা। বিকেল 3:30, লাইব্রেরির নীরবতা, আম গাছের ছায়া লম্বা। শায়ন আগে থেকেই বসে, খাতার ভেতর একখানা বুকমার্ক, ছোট্ট কাগজে লেখা, আমি তোর সিনিয়র না, তোর পাশে থাকতে চাওয়া একজন মানুষ। শায়ান, নোট কোথায়? এগুলো তোমাদের ব্যাচের গত বছরের প্রশ্ন থেকে বানানো। আর ওই কাগজটা তুমি না পড়লেও রেখে দিও, কারণ আমি কোনো কাগজ ফেলে দেই না। তুই বুঝিসই না শায়ান, আমি অন্য কিছু নিয়ে খুবই চিন্তিত। দায়িত্ব, ক্যারিয়ার। অন্যরকম ভাবার মাঝেও একটা জায়গা থাকুক যেখানে তুমি। আমি চাই না তোমার পথ বদলাতে। আমি চাই তোমার পাশে হাঁটতে। কথা দিয়ে সব হয় না। তুই ছোট, বয়স, ক্লাস, সম্পর্ক সব মিলিয়ে এটা অনেক কঠিন। কঠিন বলেই চেষ্টা করব, সহজ হলে তো যে কেউ পারতো। একটা কথা বলি, তুই আজ থেকে আর আমাকে আপু বলবি না। শুনলে কেমন জানি লাগে। সিরিয়াসলি, অদ্ভুত লাগে। তাহলে রুহি? এই একটি হুতে কত রোদ কত বাতাস জমে আছে সেটা দুজনেই বুঝলো, কাউকে বলতে হলো না। ঠিক তখন হালকা বাতাস রুহির চুল মুখে এসে পড়ে। সেন থমকে দাঁড়ায়, তারপর ভদ্রভাবে আঙ্গুল তুলে চুল সরিয়ে দেয় না, বরং কলমটা বাড়িয়ে বলে, একটু দাঁড়াও। কলমের ক্লিপে চুল আটকে দিয়ে মুচকি হাসি। দূর থেকে আরিফ আতিক কোহট স্ট্যান্ডিং ওভেশন দেয়। দেখ, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে ফুল নাম্বার। সন্ধ্যার পর ইউনিভার্সিটির পার্কিং লট, সবাই বাসে ফিরেছে। রুহি আর জান্নাত বাসে উঠবে, শ্যান বাইক নিয়ে আরিফদের সঙ্গে। হঠাৎ রুহির পা সিঁড়ির ধাপে আটকে যায়, সামলে দিতে হাত বাড়ায় শায়ান। পড়ে যাওয়া থেকে রক্ষা করে, চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস, কোনো কথার দরকার হয় না। থ্যাংক ইউ। ভালোবাসা। চলো বাস হচ্ছে। রাতে শ্যান তার রুমে বসে আছে। আলফি খন্দকার ঘরে ফিরে খোঁজ খবর নেন। রেহনা বেগম চা গরম করে দেন। শ্যান জানালার ওপারে তাকিয়ে থাকে। ফোনে একটা মেসেজ, আজ আপু বলতে মানা করলাম, খুশি হয়েছিস? শ্যান লেখে, ভীষণ, কিন্তু আমি তবুও তুমি বলবো, কারণ তুমি আমার তুমি। বকবক করিস না, ঘুমা। শুভরাত্রি রুহি। অন্যদিকে জাবেদ চৌধুরী অফিসের রিপোর্টে ব্যস্ত। শাহেরা পারভিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। রুহির মুখে এক চিলতে হাসি, সে কাউকে কিছু বলে না, তবে বুকের ভেতর ছোট্ট একটা পাখি আজ উড়ে বেড়ায়। আজ তো দেখলাম লাইব্রেরিতে টু শ্যাডো ওয়াক। বউ লাগা ফ্যান্টাসি বন্ধ কর। পড়া শেষ হয়েছে? আমি সিরিয়াস, ছেলেটা ভালো, দুষ্টু আছে, কিন্তু চোখে একটা অজানা ঠিকানা আছে। তুই সময় নে, হ্যাঁ বা না দুটোই সম্মানজনক, তবে যাই বলিস নিজের মনের কথা শুনেই বলিস। চেষ্টা করছি। আজ ইউনিভার্সিটির কালচারাল নাইট, আলো সাজে জমজমাট। শ্যান আর বন্ধুদের সঙ্গীত পরিবেশনায়, আর রুহি জান্নাত কো অডিশন টিমে। স্টেজে ওঠার আগে শ্যান দূর থেকে ইশারা করে, কানে হাত দিয়ে সাপোর্ট করো বলল রুহিকে। রুহি মৃদু হাসি দিয়ে ইশারায় বলে, আচ্ছা ঠিক আছে। এই গানটা তাদের জন্য যারা নিজের চেয়ে প্রিয় কাউকে দেখে বদলে যেতে শেখে। কারো চোখে যদি আজ কোনো আলো জ্বলে ওঠে, সেটা তোমার জন্য, তুমি। কাকে কি বলে? পাগল একটা। প্রোগ্রাম শেষে সবাই মিলে ক্যান্টিনে, হইচই, সেলফি, স্মৃতি। শ্যান চুপচাপ রুহির সামনে ছোট্ট প্যাকেট রাখে। র্যাপিং খুলে দেখা যায় নীল কভারওয়ালা একটা ডায়েরি। প্রথম পাতে লেখা, তোমার না বলা কতগুলো অক্ষরে সাজিয়ে রাখার জায়গা। আমাকে কেন? কারণ তুমি অনেক কথা মনে রাখো কিন্তু বলো না। যেটুকু মনে পুষে রাখতে কষ্ট লাগে এখানে লিখে রেখো। তুমি চাইলে পড়বো না, প্রতিশ্রুতি দিলাম। যদি কখনো আমি পড়তে দিই?
তাহলে পরবো। আর প্রতিটা পাতার পাশে একটা করে গোলাপ রাখবো। চলো বাস ছুটে যাবে। রাত নামলে শহর নরম হয়। শ্যান বাইক চালায়, কানে বাতাস। তার মাথায় আজ কোনো ক্যালকুলাস নেই, শুধু রুহির নরম আর রুহি ঘরে ফিরে ডায়েরির প্রথম পাতা লিখে, সে আজ আমাকে আপু বলেনি, কিন্তু তোমার বলেছে। অদ্ভুতভাবে ভালো লেগেছে আমার। সায়ান, পড়াশোনা কেমন? ভালো আব্বু। খুব ক্লান্ত লাগছে বাবা, দুধ গরম করে দিই? লাগবে না আম্মু। এভাবেই প্রথম অধ্যায় এগুলো। দুষ্টামি, চোরা চাহনি, সামান্য অভিমান আর ছোট্ট সারপ্রাইজ। কেউ জানতে পারে না, কিন্তু বাতাস বুঝে নাই জুনিয়রের চোখে সে সিনিয়র। সে আর শুধু আপনি, ধীরে ধীরে হয়ে উঠেছে একান্ত তুমি। সামনে এখনো অনেক পথ ভালোবাসার, দায়িত্বের, লড়াইয়ের, কিন্তু শুরুটা হয়ে গেছে। রুহি, তুমি কি জানো আমার ক্লাসের সব টিচার তোমার মতো যদি সুন্দর হতো, আমি জীবনে একদিনও ক্লাস ফাঁকি দিতাম না। আহা, আবার শুরু করলে? তুমি কি আমাকে টিচার বানাতে চাইছো নাকি? টিচার বানানোর দরকার কি? তুমি তো আমার জীবনেই ক্লাস নিচ্ছ। প্রতিদিন তোমাকে দেখে নতুন কিছু শিখি। তোমার এইসব কথা শুনে মাথা গরম হয়ে যায়। জান্নাতকে বলে দিব কিন্তু। ওকে বললেই তো হলো। আমি তোমার কাছে ধরা খাবো, জান্নাত আপুর কাছে না। রুহি শায়ানের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসি শায়ানের বুকের ভেতর ঝড় তুলল। ও জানতো রুহি একটু ভেতরে ভেতরে নরম হয়ে গেছে। তোমার দুষ্টুমি কিন্তু কখনো কখনো বেশি হয়ে যায় শায়ান। যদি দুষ্টুমি না করি তাহলে কিভাবে বলবো তোমাকে আমি কতটা ভালোবাসি? হঠাৎ রুহির চোখে বিস্ময়। সে চুপ করে রইল কয়েক সেকেন্ড। মনে হচ্ছিল তার বুকের ভেতর কাঁপুনি চলছে। ভালোবাসি বললেই কি সব মেনে নিতে হয়? আমি তোমার থেকে বড়, তোমার আপুর বান্ধবী। বয়স দিয়ে ভালোবাসা মাপা যায় না রুহি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আমি চাইলে 1000টা মেয়েকে পেতে পারতাম, কিন্তু তোমাকে ছাড়া কাউকে চাই না। শায়ানের কণ্ঠে অদ্ভুত একটা সত্যতা ছিল। রুহি চুপ করে তাকিয়ে রইল তার চোখের দিকে। তুমি জানো তো আমার পরিবার এসব মানবে না, আর তোমার বাবা মা, তারা মানবে? আমি জানি শুরুতে একটু কঠিন হবে, কিন্তু আমি যদি তোমার হাত ধরে দাঁড়াই, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই কথাই রুহি কিছুটা হেসে ফেলল। মনে হচ্ছিল তার বুকের ভেতরে ভয়গুলো একটু হলো হালকা হলো। তুমি না একদম পাগল। তোমার পাগল? এভাবেই তাদের খুনসুটি চলতো প্রতিদিন। ভার্সিটিতে শায়ান সুযোগ পেলেই রুহির ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতো। রুহি রাগ করত, কিন্তু ভেতরে ভেতরে সেটা তাকে খুশি করত। একদিন বিকেলে ক্লাস শেষে সবাই মিলে ক্যাম্পাসের মাঠে বসেছিল। জান্নাত, রুহি, সুমি আর শায়ান সবাই আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে শায়ান একটা গোলাপ ফুল বের করে রুহির সামনে ধরল। এই ফুলটা আজকে ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর মেয়ের জন্য। আরে পা, এবার মনে হচ্ছে রোমান্সের বাতাস বইতে শুরু করেছে। রাখো তোমার ফুল, এসব ছেলে মানুষই করো না। তুমি না নিলে আমি এই ফুলটা ফেলে দিব, কিন্তু আমার মনটা পড়ে থাকবে তোমার কাছেই। রুহি শেষমেশ ফুলটা নিল, যদিও মুখে বলল আমি কিন্তু নিতে চাই না। তুমি জোর করে ধরিয়ে দিলে, কিন্তু তার চোখে লাজুক এক আলো খেলে গেল। কয়েকদিন পরে ঘটনা। রাতে সবাই ঘুমিয়ে গেছে। শ্যান ফোনে রুহিকে মেসেজ করলো, বারান্দায় আসো। অনেক রাত হয়েছে, এখন কেন? চাঁদ দেখছি, তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগছে। রুহি কিছুক্ষণ ভেবে বারান্দায় এলো। শ্যান নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। দেখো তো আজকের জ্যোৎস্নাটা কেমন সুন্দর। সুন্দরী তো, কিন্তু তোমার চেয়ে সুন্দর না। রুহির বুক ধক করে উঠল। সে জানতো এভাবে শ্যানকে আটকে রাখা কঠিন হয়ে যাচ্ছে। কয়েকদিন পর শ্যান হঠাৎ রুহিকে বলল, চলো আজ সিনেমা দেখতে চাই। পাগল নাকি? আমি তোমার সাথে এভাবে যেতে পারি? আচ্ছা তুমি যদি না যাও আমি একাই যাব, কিন্তু সিনেমার মাঝখানে বারবার মনে পড়বে তুমি নেই। শেষমেশ রুহি রাজি হলো। তার লুকিয়ে সিনেমা দেখতে গেল। হলে বসে শ্যান ইচ্ছে করেই পপকর্ন ওর দিকে বাড়িয়ে দিল। মাঝে মাঝে হাত ছুঁয়ে যাচ্ছিল। রুহি ভেতর ভেতরে লজ্জা পেল। সেই মুহূর্তগুলো তার হৃদয়ে অদ্ভুত এক উষ্ণতা জাগালো। এভাবেই তাদের সম্পর্ক প্রতিদিন একটু একটু করে বদলাচ্ছিল। রুহি হয়তো মুখে না বলতো, কিন্তু তার চোখে বলতো অন্য কথা।
শায়ানের দুষ্টামি, সারপ্রাইজ আর অদম্য ভালোবাসা ধীরে ধীরে তাকে টেনে নিচ্ছিল সেই পথে যেখান থেকে আর ফেরার উপায় নেই। জানো রুহি, তোমার সাথে আমি শুধু আজকেই না, আমি চাই আমার প্রতিটা সকাল তোমাকে দিয়ে শুরু হোক। তোমার এই পাগলামি একদিন আমাকেও পাগল বানিয়ে দেবে। সেটাই তো চাই, আমরা দুজন মিলে দুনিয়ার সবচেয়ে পাগল প্রেমিক প্রেমিকা হব। আর ঠিক সেই মুহূর্তে রুহি বুঝল শায়ানের ভালোবাসাকে আর এড়ানো সম্ভব না। রুহি, আজ তো তোমার ক্লাস একটু আগে শেষ হলো। আমি ভেবেছিলাম তুমি আবার সুমি আপুর সাথে ক্যান্টিনে বসে গল্পে বসে যাবে। তোমার তো খুব খবরাখবর। আমি কই বসবো, কাকে নিয়ে যাব, সব জানার দরকার আছে নাকি? অবশ্যই দরকার আছে। তুমি আমার জীবনের ভিআইপি পার্সন। ভিআইপি মানুষ কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এসব না জানলে কি চলে? শুধু ভিআইপি না, তুমি আমার ভিআইপি, ভিভিআইপি, ভিভিআইপি, ভিভিভি, ভিআইপি, সব কিছু। আহারে, ভিআইপি নাকি আমি? রুহি হেসে ফেল, যদিও মুখে বলল, এসব ফালতু কথা বাদ দাও। জান্নাত যদি শুনে ফেলে তোমাকে বাঁচতে দেবেন। তোমার জন্য জান্নাতের বকা খেতেও রাজি আছি। কথাগুলোতে লুকানো ছিল একরাশ আন্তরিকতা। রুহির বুক কেঁপে উঠল। সে জানে এই ছেলেটার অনুভূতি ভেতর থেকে আসছে। কয়েকদিন পর ক্যান্টিনে আড্ডা দিচ্ছে সবাই। আরিফ, আতিক, সোহেল, সুমি, সোহা, আরশি, জান্নাত সবাই আছে। হঠাৎ শায়ান ব্যাগ থেকে ছোট্ট একটা চকলেট বের করে রুহির দিকে এগিয়ে দিল। শোনো, আজকে ক্লাসে বসে শুধু তোমার কথাই মনে হচ্ছিল, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম। পাগল নাকি? সবাই আছে এখানে। আরে আরে, আবার কি হচ্ছে দেখি? কিছুই না, শুধু বন্ধুকে চকলেট দিচ্ছি। বন্ধুর অজুহাত দিল। সবার চোখে ছিল ভিন্ন রকম দুষ্টু ঝিলিক। রুহি মুখ ঘুরিয়ে নিল। তার ঠোঁটের কোণে সে লাজুক হাসি ফুটে উঠেছিল, সেটাকেও এড়াতে পারেনি। এক সন্ধ্যায় ক্যাম্পাস থেকে ফেরার সময় হঠাৎ হালকা বৃষ্টি নামলো। সবাই দৌড়ে আশ্রয় নিল। শায়ান আর রুহি একসাথে একটা ছাতার নিচে দাঁড়ালো। ভাগ্যিস ছাতা এনেছিলাম, না হলে তোমাকে ভিজতে হতো। আমার ভিজলে কি হতো? তুমি ভিজলে হয়তো ঠান্ডা লাগতো, অসুস্থ হতে। আমি সেটা কোনোদিন সহ্য করতে পারবো না। রুহি চুপ করে রইল। মিষ্টির ফোঁটাগুলো ছাতার গায়ে পড়ছিল টুপটাপ শব্দে। আর সেই শব্দের মাঝেই শায়ানের কথাগুলো যেন ওর হৃদয়ে ঢুকে যাচ্ছিল। সন্ধ্যায় হঠাৎ করে রুহির ফোন বেজে উঠল। সে দৌড়ে গিয়ে ফোন ধরল। রুহি, তুমি এখন বাসার বারান্দায় আসো তো। এখন? কেন? আসো, একটা সারপ্রাইজ আছে। রুহি বারান্দায় গিয়ে দেখল শায়ান রাস্তার উপরে দাঁড়িয়ে, হাতে একটা ছোট্ট গিফট বক্স। এটা শুধু তোমার জন্য। তুমি না একদম পাগল। এখন সবাই দেখে ফেলবে। তারা দেখুক, আমার গর্ব তো তুমি। রুহির চোখ ভিজে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। পরে যখন গিফটটা খুলল, ভেতরে ছিল একটা সুন্দর ব্রেসলেট আর ছোট্ট কাগজে লেখা, তুমি না থাকলে আমি অসম্পূর্ণ। কয়েকদিন পর সবাই মিলে পার্কে ঘুরতে গিয়েছে। আড্ডার মাঝেই হঠাৎ রুহি হোঁচট খেল। শায়ান সাথে সাথে হাত বাড়িয়ে ধরল। রুহি তার বাহুর ভেতরে এসে থেমে গেল। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিলে তো পড়ে যাবে, আমি কি সেটা চাই? রুহির চোখে চোখ রেখে শায়ান দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। সেই কয়েক সেকেন্ডে যেন চারপাশ থমকে গেল। এভাবেই চলতে লাগলো তাদের খুনছুটি, অভিমান, দুষ্টামি। মাঝে মাঝে রুহি রেগে যেত, কথা বলতো না শায়ানের সাথে। তখন শায়ান হাজারটা উপায়ে অভিমান ভাঙানোর চেষ্টা করত। রুহি হঠাৎ করে শায়ানের ওপর বেশ রেগে যায়, কারণ শায়ান রুহির কথা শোনেনি। রুহি, যদি তুমি কথা না বলো তাহলে আমি খাওয়া বন্ধ করে দেব। এইসব নাটক করো না প্লিজ। নাটক না, সত্যি। তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না। রুহি নরম হয়ে যেত। হয়তো মুখে কিছু বলতো না, কিন্তু তার চোখের ভেতর শায়ান স্পষ্ট দেখতে পেত ভালোবাসা। এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার পর্ব। প্রতিদিন একটু একটু করে রুহি বুঝতে শুরু করলো শায়ান শুধু দুষ্টামি করছে না, সত্যি ভালোবাসছে তাকে। আর তার নিজের বুকের ভেতরও যে অদ্ভুত কাঁপুনি, সেটা শুধু বন্ধুত্বের জন্য নয়, সেটা প্রেম। শায়ান, যদি সত্যি একদিন আমাদের পরিবার মানতে না চাই? আমি লড়বো তোমার জন্য, শুধু তুমি হাত ছেড়ো না। রুহি কোনো উত্তর দিল না, শুধু শায়ানের হাত চেপে ধরল। তার ভেতরে ভয় আর সংশয়ের মাঝেও শায়ানের প্রতি ভালোবাসা যেন প্রতিদিন আরও একটু করে বেড়ে যাচ্ছিল। শোনো,
তুমি আবার এত সিরিয়াস হয়ে বই পড়ছো কেন? পুরো 1 ঘন্টা কথা বলনি আমার সাথে। পড়াশোনা করতে এসেছি তো, এখানে আবার আড্ডা দেওয়ার কি আছে? আড্ডা নয়, আমি চাইছিলাম মানে একটু সময় কাটাই তোমার সাথে। রুহি ভেতরে ভেতরে হেসে ফেল, কিন্তু মুখে কোনো সাড়া দিল না। শান আরও খুনসুটি শুরু করলো। আচ্ছা, আজ যদি আমি তোমার ব্যাগটা আমি বহন করি কষ্ট পাবে? দরকার নেই, আমি নিজে বই নিতে পারি। ও মানে আমি যদি তোমাকে সাহায্য করতে চাই সেটাও অপরাধ নাকি? তার চলে চলে তারা হাঁটতে থাকলো। রাস্তার লাইটগুলো জ্বলে উঠছিল একে একে। রুহি ঠোঁটের কোণে অল্প হাসি, কিন্তু সে খুব সাবধানে সেটা লুকিয়ে রাখলো। শান ততক্ষণে বুঝে গেছে তার দুষ্টামি রুহির মনে লাগছে। পরের দিন ক্যান্টিনে বসার সময় শান এক টুকরো কাগজ রুহির দিকে বাড়িয়ে দিল। রুহি অবাক হয়ে সেটা হাতে নিল। কাগজে আঁকা ছোট্ট কার্টুন একটা মেয়ে বই নিয়ে বসে আছে, আর পাশে দাঁড়িয়ে আছে এক ছেলে ছাতা ধরে। নিচে লেখা, তুমি পড়াশোনায় মগ্ন থাকো, আমি তোমাকে রক্ষা করব। এইসব তুমি কবে থেকে করো? তোমার কথা ভাবলেই সময় চলে যায়। রুহির গাল লাল হয়ে গেছে। দ্রুত কাগজটা ব্যাগে ঢুকিয়ে দিল, যেন কেউ দেখে না ফেলে। তবুও মনে হচ্ছিল বুকের ভেতর কোথাও নরম একটা আলো জ্বলে উঠেছে। সেদিনই সোহেল আরিপার আদি খুনসুটি শুরু করে দিল। আহারে, আজকাল দেখি সায়ান আর রুহি দুইজনই আলাদা আলাদা আড্ডা দেয়। হ্যাঁ রে, এমন কেন? কিছু আমাদের লুকাচ্ছ নাকি? এসব বাজে কথা বলো না। আরে তারা মজা করছে। রুহি রেগে গেল সবার সামনে। স্পষ্ট ছিল ওর আর শায়ানের মাঝে আলাদা একটা বন্ধন তৈরি হয়ে গেছে। তবে এর মাঝে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। একদিন রুহি দেখলো শায়ান আরশির সাথে অনেকক্ষণ ধরে গল্প করছে। খুব সাধারণ আলাপ হলো। রুহির মনে খারাপ লাগলো। তুমি আরশির সাথে থাকো, আমাকে বিরক্ত করো না। আরে আমি তো শুধু সাধারণ গল্প করছিলাম। আমি কিছু জানি না। কয়েকদিন রুহি কথা বলল না। শায়ান সারাদিন চেষ্টা করলো ওর অভিমান ভাঙাতে। বারবার মেসেজ পাঠালো। রাগ করো না, তুমি না থাকলে আমার পৃথিবী ফাঁকা লাগে। অবশেষে এক সন্ধ্যায় রুহি একটু নরম হলো। তুমি কি সব সময়ই এমন করো? আমি রাগলে তোমার এত কষ্ট হয়? শুধু কষ্ট হয় না, শ্বাস নিতে পারি না। রুহি কিছুক্ষণ চুপ রইল, এরপর আস্তে করে বলল, এত বাড়াবাড়ি কথা বলো না। অথচ তার চোখে ঝলমল করছিল অন্যরকম এক আলো। এর কিছুদিন পর এলো রুহির জন্মদিন। রুহি কাউকে জানেনি, কিন্তু সায়ন সব জেনে গিয়েছিল। সেদিন বিকালে ক্লাস শেষে হঠাৎ সে একটা কেক নিয়ে হাজির হলো। কেকের ওপর লেখা, হ্যাপি বার্থডে রুহি। ওমা, আজ রুহির জন্মদিন? লুকিয়ে রেখেছিস কেন? আমি তো মানে সবাই গান গেয়ে রুহিকে সারপ্রাইজ দিল। কেক কাটার সময় রুহির চোখ আটকে গেল শায়ানের দিকে। সবার ভিড়ের মাঝেও শায়ান যেন একা দাঁড়িয়ে শুধু তাকিয়ে দেখছিল। সেই দৃষ্টিতে ছিল নির্ভেজাল আনন্দ। পরে শায়ান আলাদা করে একটা ছোট্ট গিফট দিল। সেটা ছিল একটা সুন্দর ডায়েরি। ভেতরে লেখা, তোমার অনুভূতিটা লিখে রেখো, আমি চাই তোমার প্রতিটা স্বপ্ন একদিন পূরণ হোক। তুমি এগুলো সব করো আমার জন্য? তুমি হাসো, এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। রুহির চোখে জল চলে এসেছিল, কিন্তু সে লুকিয়ে ফেলল হাসির আড়ালে। বুকের ভেতরটা গরম হয়ে উঠল অদ্ভুত এক আবেগে। কিছুদিন পর এক বিকেলে দুজন একসাথে হাঁটছিল ক্যাম্পাসের ভেতর। আকাশ লালচে হয়ে উঠেছে, বাতাসে শীতল হালকা শীতের ছোঁয়া। রুহি, তুমি কি কখনো ভেবেছো মানে আমরা যদি অনেক দিন একসাথে থাকি? অনেক দিন মানে সারা জীবন। রুহি থমকে গেল, তার বুকের ভেতর ধক করে উঠল। সে মুখ ফিরিয়ে নিল। তুমি এসব বলো না এখন। কেন বলবো না? সত্যিটা যদি তোমার সাথে না বলি তাহলে কাকে বলবো? বাতাসে নীরবতা নেমে এলো। রুহি কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা হয়তো তাদের গল্পের আসল শুরু। জানো, তুমি যখন রাগ করে চুপ থাকো তখন মনে হয় চারপাশে সব শব্দ থেমে গেছে। সব সময় এমন নাটক করো কেন? নাটক না, এটা সত্যি। তোমাকে ছাড়া আমার দুনিয়া কেমন যেন নিঃশব্দ লাগে। দুজনেই ক্যাম্পাসের বেঞ্চে পাশাপাশি বসেছিল। শান একবার আর চোখে রুহির দিকে তাকাচ্ছিল, আর রুহি ভান করছিল যেন সে কিছুই টের পাচ্ছে না। বাতাসে ভেসে আসছিল ক্যান্টিন থেকে কফির গন্ধ। শোনো, আজকে কিন্তু আমি তোমাকে কোথাও নিয়ে যাব। কোথায়? সারপ্রাইজ।
রুহি মুখে না বললেও ভেতর ভেতর আগ্রহ জমছিল। ক্লাস শেষ হতে শ্যান বাইকে বসলো। ওঠো, আজ তোমাকে এক অন্যরকম সন্ধ্যা দেখাবো। কিন্তু ভরসা রাখো আমার উপর। রুহি শেষমেশ রাজি হলো। বাইকের পেছনে বসে হাত না ধরতে চাইলো। বাতাসে ঝাপড়ে অবশেষে শায়নের শার্ট আঁকড়ে ধরলো। শায়নের ঠোঁটের কোণে লুকানো হাসি, সে যেন ভেতরে ভেতরে জয় ঘোষণা করলো। বাইক থামলো নদীর ধারে। চারপাশ শান্ত, শুধু জ্যোৎস্নার আলো পানিতে ঝিকমিক করছে। ও তুমি আমাকে এখানে এনেছো? হ্যাঁ, আমি চেয়েছিলাম তুমি এই দৃশ্য দেখো। পৃথিবী যত সুন্দরই হোক, তোমার চোখে তাকালে আমার মনে হয় এর চেয়ে সুন্দর কিছু নেই। এসব বড় বড় কথা শিখলে কোথা থেকে? হৃদয় থেকে। নদীর হাওয়ায় ওদের নীরবতা ভরে উঠল। শায়ন হঠাৎ রুহির হাত ধরল। রুহি প্রথমে হাত ছাড়াতে চাইল, কিন্তু মুহূর্তের পরেই আর ছাড়লো না। তাদের আঙ্গুল একে অপরকে আঁকড়ে ধরল। রুহি, আমি চাই প্রতিটা সন্ধ্যা তোমার সাথে কাটুক। যদি সব সময় সম্ভব না হয়? আমি অসম্ভব করে তুলবো। হঠাৎ করে রুহির ফোন বেজে উঠল। শায়নের আপু জান্নাত কল করেছিল। রুহি দ্রুত ফোন ধরল। কোথায় তুমি? আমি তোমাকে খুঁজছি। আমি আমি তো সায়ানের সাথে, মানে আমরা ক্যাম্পাস থেকে ফিরছি। আচ্ছা আচ্ছা, সাবধানে এসো। ফোন কেটে দেওয়ার পর দুজনের চোকাচুকি হলো। লজ্জায় রুহির গাল আরও লাল হয়ে গেল। দেখো, এসব করতে গিয়ে যদি বাসায় সবাই জেনে যায়? জানলেও আমি ভয় পাবো না, কারণ আমি তো কাউকে ঠকাচ্ছি না। আমি শুধু তোমাকে ভালোবাসছি। রুহি এবার আর উত্তর দিল না, শুধু নীরবতায় চোখ নামিয়ে নিল। কিন্তু ভেতর ভেতরে তার বুকে ধুকপুক করছিল। পরের দিন ক্যাম্পাসে অন্যরকম এক ঘটনা ঘটল। ক্লাসের সবাই ক্যান্টিনে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সোহেল মজা করে বলল, আজকাল রুহি আর শায়নকে তো দেখাই যায় না আমাদের আড্ডায়। মনে হয় আলাদা সংসার শুরু করে দিয়েছে। একদিন দেখবি এরা বিয়ের পোশাকে চলে এসেছে। চুপ করো তো, এসব বাজে কথা বলো কেন? আরে ওরা মজা করছে, রাগ করো না। তবে এই কথাগুলো সবার সামনে শুনে রুহির বুকের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। যেন ভবিষ্যতের ছবিটা বেঁচে উঠল তার চোখে, যেখানে সে আর শায়ন সত্যি সত্যি একসাথে থাকবে। কয়েকদিন পর পরীক্ষা চলছিল। লাইব্রেরিতে পড়ার সময় রুহি হঠাৎ ঘুমিয়ে পড়েছিল। শায়ন চুপচাপ তার কাছে গিয়ে বইয়ের পাশে একটা গোলাপ রেখে এলো। ঘুম ভাঙতেই রুহি অবাক হয়ে ফুলটা হাতে নিল। আবার এসব? পড়াশোনার মাঝে মাঝে হাসিটা দরকার। সেই মুহূর্তে রুহির চোখে জল এসে গেল। হয়তো প্রথমবারের মতো বুঝলো শায়নের ভালোবাসা কোনো খেলা নয়, এটা সত্যি। আরেকদিন সন্ধ্যায় সবাই মিলে সিনেমা দেখতে গেল। অন্ধকার হলো, বসে রুহির হাতে আস্তে করে ধরল শায়ান। রুহি প্রথমে আশঙ্কিকভাবে হাত সরিয়ে নিতে চাইল, তারপর চুপ করে থাকলো। সিনেমার আলো আধারিতে তাদের হাত একে অপরকে শক্ত করে ধরে রইল। রুহির বুক ধক করছিল, কিন্তু তার ঠোঁটে অজান্তেই হাসি লেগেছিল। এই মুহূর্তটা আমি চাই চিরকাল থাকুক। চুপ, কেউ দেখে ফেলবে। সিনেমা শেষ হওয়ার পরও সেই হাতের উষ্ণতা দুজনের মনে রয়ে গেল। কিছুদিন পর শায়ন ছোট্ট একটা সারপ্রাইজ দিল। রুহির ব্যাগের ভেতরে রেখে দিল একটা ক্যান্ডি বার আর ছোট্ট নোট। তুমি যদি ক্লান্ত হও, এই চকলেট তোমার হাসি ফিরিয়ে দিক। তুমি কি সব সময় এমন করবে? যতদিন তুমি আমার জীবনে থাকবে আমি তোমাকে ছোট্ট ছোট্ট খুশি দেওয়ার চেষ্টা করব। রুহি এবার আর কিছু বলল না, শুধু আস্তে করে শায়নের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভেসে উঠল এক অনুচ্চারিত স্বীকৃতি। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। দুষ্টামি, খুনসুটি, রাগ, অভিমান, আবার মিলন, সব কিছুতেই ভরে উঠছিল তাদের প্রেম। এক বিকেলে রুহি লাইব্রেরির বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন থেকে এসে শায়ন তাকে জড়িয়ে ধরল। কি করছো? কেউ দেখে ফেলবে। দেখুক না, আমি তো শুধু আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি। রুহির বুক ধক করে উঠল। শায়নের কণ্ঠে যে দৃঢ়তা ছিল তা তার ভেতরটা কাঁপিয়ে দিল। সে কিছু বলতে পারল না, শুধু শায়নের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সেদিন রাতে রুহি ঘুমাতে পারল না। বিছানায় শুয়ে ভাবছিল কেন সে বারবার হার মানছে এই ছেলেটার কাছে। উত্তর খুঁজতে খুঁজতে বুঝলো এটা হার মানা নয়, এটা ভালোবাসা। রুহি, তুমি কি একবারও সিরিয়াসলি ভেবেছো, মানে আমাদের ভবিষ্যৎ নিয়ে? কেন? আমার সাথে প্রেম করাই কি কম সিরিয়াস ব্যাপার? আহা, আমি মজা করছি না। আমি চাই
তুমি আমার জীবনের অংশ হয়ে থাকো, শুধু বিশ্ববিদ্যালয়ের করিডোরে নয়, শুধু এই পার্কে নয়, আমার ঘরেও, আমার পরিবারেও। কিন্তু আমি তো তোমার আপুর বান্ধবী, সবাই মেনে নেবে তো? জান্নাত তো সবচেয়ে বেশি খুশি হবে, সে সব জানে, আর মা বাবাকে আমি বুঝিয়ে নেব। শায়ানের কথাগুলো রুহির মনে এক অদ্ভুত আলো জ্বালিয়ে দিল। এতদিন দুষ্টুমি, খুনছুটি, রোমাঞ্চ সব ছিল, কিন্তু আজকের এই গুরুতর সুরটা তাকে কাঁপিয়ে তুলল। তাহলে একদিন হঠাৎ তোমার মা আমাকে ডাকবেন, বৌমা। আর আমি বলবো, আমার রুহি, তুমি শুধু আমার নও, এখন সবার প্রিয়। এভাবেই তাদের খুনছুটি চলতে থাকলো। তবে শায়ানের মনে একটা কথা বারবার বাজছিল, এখন আর সময় নষ্ট করা যাবে না। রুহির কথা তার পরিবারকে জানাতে হবে এবং সম্পর্কের নাম দিতে হবে। কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে শায়ান, রুহি আর জান্নাত একসাথে বসেছিল। টেবিলে কফি কাপ, আইব, আতিক, সোহেলও পাশের টেবিলে। তোমরা কবে সিরিয়াস হবে? শুধু লুকোচুরি প্রেম কতদিন চলবে? জান্নাত, তুমিই বলো না, তোমার বন্ধু মানে আমি, আমার যদি তোমার ভাইয়ের সাথে বিয়ে হয় তাহলে তোমার কি অবস্থা হবে? আরে আমি তো তাতেই খুশি হব। আমি জানি তোমাদের দুজনে চোখে যা দেখি সেটা নিছক মজা নয়। জান্নাত, আমি ঠিক করেছি, মা বাবার সাথে কথা বলবো। রুহির বুক ধক করে উঠল। এত সহজে কি হবে? রেহনা বেগম আর আলভি খন্দকার হয়তো রাজি হবেন, কিন্তু রুহির মা বাবা? বিকেল ঘনিয়ে আসছিল, আকাশে মেঘের খেলা, হালকা হাওয়া বইছে। শায়না, রুহি এখনও বারান্দায় বসে আছে। জান্নাত বই হাতে এসেও তাদের দিকে তাকিয়ে হেসে ফেল। তোমাদের বারান্দায় বারান্দায় প্রেম কি আর শেষ হবে না? মা ডেকেছে, খেতে এসো। উফ জান্নাত, তুমি না থাকলেই বরং শান্তি হতো। বোন, তুই না থাকলে তো আমাদের প্রেম আরো মিষ্টি হতো। তিনজনই হেসে ফেল, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য টেনশন, রুহি আর শায়ানের সম্পর্কের ভবিষ্যৎ। রাতে খাবারের পর রেহনা বেগম শায়ানের বাবাকে বলেন, শুনছো, আমার মনে হয় সময় এসেছে ওদের বিয়ে নিয়ে ভাবার। ওরা একে অপরকে ভালোবাসে, কিন্তু রুহির পরিবারের সাথে কি আমাদের মানিয়ে নেওয়া সম্ভব? মানিয়ে নিতে হবে। সায়ান একরোকা ছেলে, সে রুহিকে ছাড়া বাঁচবে না। আর মেয়ে আমি যতদূর দেখেছি ভদ্র শিক্ষিত, সংসারই হবে। এভাবে শুরু হলো পারিবারিক আলোচনা। পরের দিন সকালে রুহি, মা বাবা রাজি, তারা তোমাকে বউ হিসেবে চাইছে। সত্যি? কিন্তু আমার আব্বু আম্মু কি রাজি হবে? আমি, তুমি জানো তারা অনেক আশা করেছে আমার বিয়েতে। আমি সব সামলে নেব, শুধু তুমি পাশে থেকো। শায়ানের চোখে ছিল অদম্য দৃঢ়তা। কয়েকদিন পর আলভি খন্দকার আর রেহনা বেগম রুহির বাড়িতে গেলেন। খন্দকার সাহেব, আপনি তো জানেন আমাদের সামাজিক মর্যাদা, বংশমর্যাদা। এই বিয়েতে আমাদের কিছুটা দ্বিধা আছে। মেয়েটা এখনো পড়াশোনা শেষ করেনি, বিয়ের কথা এখনই কিভাবে ভাবা যায়? আমি জানি আপনারা দ্বিধায় আছেন, কিন্তু বিশ্বাস করুন, সায়ান রুহিকে খুব ভালোবাসে। ওর সুখ দুঃখের একমাত্র সঙ্গী। আমরা মেয়ে পেয়েছি বলবো না, মা পেয়েছি বলতে চাই। কিন্তু তবুও রুহির বাবা রাজি হলেন না, কঠিন মন নিয়ে বিদায় দিলেন। রুহি খবর পেয়ে কেঁদে ফেল। রাতে ফোনে শায়ানের সাথে কথা বলল। শায়ান, আব্বু কখনো রাজি হবে না, আমাদের ভালোবাসা কি তবে শেষ? শেষ হবে না রুহি, আমি তোমার হাত ছেড়ে দেব না, যাই হোক আমি লড়বো। শায়ানের কণ্ঠে এমন জোর ছিল যে রুহির বুকটা ভরে গেল। পরের দিন ভার্সিটিতে রুহির বান্ধবীরা তাকে সান্ত্বনা দিল। দোস্ত, ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো বাধাই টিকবে না। আর তোর সায়ান তো হুট করে হাল ছাড়ার মতো ছেলেই না। জানি, কিন্তু আব্বু? বাবা মাকে সময় দে, ভালোবাসার সামনে সব বাধা হার মানবে। বান্ধবীদের কথাই রুহির মন একটু হালকা হলো। এদিকে শায়ান তার বন্ধুদের নিয়ে আলোচনা করছিল। ভাই, যা করার তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে সমস্যা বাড়বে। বিয়ে করে ঘরে তুলে আনো, ব্যাস। না রে, পালিয়ে বিয়ে করলে সমস্যাই হবে বেশি, পরিবারকেই রাজি করাতে হবে। ঠিক তাই, আমি পালিয়ে বিয়ে করব না, ওর পরিবারের আশীর্বাদ নিয়েই রুহিকে বিয়ে করব। বন্ধুরা শায়ানের দৃঢ় মনোভাব শুনে তাকে আরও সাহস দিল। কয়েকদিন পর জান্নাত মায়ের সাথে বসে বাবাকে বোঝালো। আব্বু, আপনি রুহিকে চেনেন না? ও শুধু আপু না, আমার বোনের মতো।
যদি সায়ানের বউ হয় আমাদের ঘর পড়ে যাবে। আমি চাই, কিন্তু ওদের পরিবার। তুমি এবার চেষ্টা করো, এবার আমিও যাব। মায়ের মুখের কথা হয়তো গলিয়ে দেবে। কয়েকদিন পর আবার শায়নের পরিবার রুহির বাড়িতে গেল। এবার রেহেনা বেগম বিশেষভাবে সায়রা পারভিনকে পৌঁছালেন। আপা, মেয়ে যখন সুখী হবে তখনই মা হিসাবে শান্তি পাবেন। আপনার রুহি আমার ঘরে এসে শুধু বউ হবে না, মেয়ে হবে। আপনি এমন করে বললে না করতে পারি না, কিন্তু জাবেদ চৌধুরী চুপচাপ বসেছিলেন। শেষমেশ তিনি ধীরে ধীরে বলেন, আচ্ছা, যদি মেয়ের সুখ এই ছেলের হাতেই থাকে তবে আমি আটকাবো না। সেই মুহূর্তে যেন সবার বুক থেকে ভার নেমে গেল। রাতে রুহি খবরটা শুনে আনন্দে কেঁদে ফেল। ফোনে শায়ানকে বলল, সায়ান, আব্বু রাজি, অবশেষে রাজি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম একদিন জিতবো। ওদের কান্না হাসি মিশ্রিত কথোপকথনে রাতটা কেটে গেল। এরপর শুরু হলো বিয়ের আয়োজন। দু পরিবার মিলে দিনক্ষণ ঠিক করলো। সবাই ব্যস্ত হয়ে গেল প্রস্তুতি দিতে। আচ্ছা রুহি, তুই তো বউ হচ্ছিস, কেমন লাগছে? জানি না, বুকের ভেতর কেমন যেন কাঁপছে। দোস্ত, তোর সায়ান তোকে কোলে করে নাচাবে নিশ্চয়ই। সবাই ব্যস্ত হয়ে গেল প্রস্তুতিতে। মেয়েরা হাসতে লাগলো আর রুহি লজ্জে লাল হয়ে গেল। বিয়ের দিন ঘনিয়ে এলো। সাজঘরে রুহি আয়নার সামনে বসে আছে। গায়ে লাল শাড়ি, কপালে টিপ, হাতে মেহেদি, পাশে বান্ধবীরা। দোস্ত, আজকে তুই অন্যরকম লাগছিস। মনে হচ্ছে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। অন্যদিকে শায়ন বন্ধুদের সাথে প্রস্তুত। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে উচ্ছ্বাস। ভাই, আজকে তুমি একেবারে হিরো। আজ থেকে বউকে ভালোবেসে সারা জীবন সামলাতে হবে। সামলাবো তো, রুহি তো আমার প্রাণ। অবশেষে মসজিদে বিয়ের অনুষ্ঠান হলো। ইমামের সামনে বসে শায়ন 3 বার বলল, কবুল। অন্যদিকে রুহিও চোখ ভিজিয়ে নরম কণ্ঠে বলল, কবুল। মুহূর্তে তারা স্বামী স্ত্রী হয়ে গেল। সবার চোখে জল, মুখে হাসি। সবাই আনন্দে ও বিয়ের আমেজে মেতে উঠল। এদিকে বিয়ের সকল অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হলো। আজ রুহি আর শায়নের বাসরাত। ফুল দিয়ে সজ্জিত খাটে বউ সেজে বসে আছে রুহি। শায়নের অপেক্ষা করছে। শায়ন বাইরের সকল কাজ ছেড়ে ঘরের ভেতরে দরজা খুলে ঢুকতে রুহি হালকা কেঁপে উঠল। ঘরের দরজা বন্ধ করে শায়ন বিছানায় গিয়ে বসলো আর আলতো করে রুহির ঘুমটা উঠিয়ে বলল, মাশাল্লাহ, সেই আকাশের চাঁদ আজ আমার ঘরে চলে এসেছে। আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমাদের ভালোবাসা পূর্ণ করে দিল। আমার আরুকে সারা জীবনের জন্য আমার করে দিল। আরু, তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে আজ তাই দিব। বলো কি চাও? আমি তেমন কিছুই চাই না, আমি শুধু তোমার থেকে একটা প্রতিশ্রুতি চাই। দেবে আমি একটা প্রতিশ্রুতি? বলো আরু, তুমি কি প্রতিশ্রুতি চাও? আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো। জীবনে যত বাধা আসুক না কেন, তুমি আমাকে ছেড়ে যাবে না। আরে বোকা, আমি তো শুধু তোমারই, কখনো তোমাকে ছেড়ে যাব না। জীবনের যা পরিস্থিতি আসুক না কেন, আমরা দুজন একসাথে লড়াই করব। এভাবেই দুজন গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেয়। ভালোবাসার গল্প, প্রতিশ্রুতি আর ভবিষ্যতের নানান পরিকল্পনা নিয়ে কথা বলতে বলতে তাদের রাত কেটে যায়। সকালে শায়নের মা তাদের দুজনকে ডাকতে এলো। রুহি, রুহি, মা রুহি, বৌমা ওঠো, সকাল হয়ে গেছে। রুহি ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বাইরে এলো। ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে, সায়ান, সায়ান, ওই সায়ান, ওঠো, সকাল হয়ে গেছে। আম্মুসাই কখন থেকে ডেকে যাচ্ছে তোমাকে। হ্যাঁ, উঠছি। এদিকে শায়ন রুহিকে তার হাত ধরে টেনে নিজের উপরে নিয়ে নিল। রুহি শায়নের উপরে পড়তেই তার চুলগুলো মুখের উপর পড়ল। শায়ন তার হাত দিয়ে সেগুলো সরিয়ে দিয়ে রুহির কপালে একটা চুমু এঁকে দিল। শায়ন রুহির সাথে একটু দুষ্টামি করে গোসল করে নিচে চলে গেল। নিচে রুহি, তার মা বাবা ও বোন ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষা করছিল। শায়ান বাবা বস, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। না মা, আপনি বসুন, আমি দিচ্ছি। না বৌমা, তুমি বসো, আমি দিচ্ছি। তুমি হচ্ছ আমাদের বাড়ির নতুন বউ, তোমাকে এখনই কাজ মানায় না। মা, আমি কি শুধু নতুন বউ, আপনার মেয়ে নই?
আরে বোকা মেয়ে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। রেহেনা শায়ানকে খাবার বেড়ে দিল। সবাই একসাথে খাবার খাচ্ছিল আর বসে বউ ভাতের অনুষ্ঠানের আলোচনা করছিল। কিভাবে কি করলে ভালো হয় সকল কিছুর পরিকল্পনা করছিল। এরপরের দিন বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক লোকজন অনুষ্ঠানে যুক্ত হয়। খুব সুন্দরভাবে তাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এভাবে সায়ান ও রুহি নতুন জীবনে নতুন অধ্যায় শুরু করে। ভালোবাসা, খুনসুটি, দুষ্টামিতে তাদের সংসার চলতে থাকে। রাত ঘনিয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে আতশবাজির শব্দ শোনা যাচ্ছে। ঘরে সাজানো ফুলের সুগন্ধে বাতাস ভরে গেছে। বিছানার উপর লাল গোলাপের পাপড়ি চড়ানো। মোমবাতির আলোয় ঘরটা অন্যরকম লাগছে। রুহি মাথা নিচু করে বসে আছে, দোয়াতের আঙ্গুলে আঙ্গুল ঘষছে। শায়ান আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকলো। তার বুক কাঁপছে, চোখে উচ্ছ্বাস। এত লাজুক হয়ে বসে আছো কেন? আমি তো তোমারই সায়ান। উফ, এসব কথা বলো না তো, মন কেমন কেমন করছে। আজ থেকে তোমাকে আর ভয় পেতে হবে না। তুমি শুধু আমার, আমিও শুধু তোমার। শায়ান রুহির হাত ধরে আলতো করে তার আঙ্গুলে চুমু খেলো। রুহির চোখ বন্ধ করে কেঁপে উঠল। বুকের ভেতরে কেমন একটা শিহরণ বয়ে গেল। সায়ান, তুমি একেবারে বদমাশ হয়ে গেছো। বদমাস আমি অনেক আগেই, তবে আজ থেকে শুধু বউয়ের সাথে বদমাস হয়ে থাকবো। দুজনের হাসি মিশে গেল। শায়ান ধীরে ধীরে রুহিকে কাছে টেনে নিল, তার কাঁধে মাথা রাখলো। রুহি প্রথমে একটু লজ্জা পেল, পরে শায়ানের বুকে মুখ লুকিয়ে দিল। মনে আছে যখন তোমার সাথে প্রথম ঝগড়া হয়েছিল? ভাবছিলাম তুমি শুধু মজা করছো। কখনো ভাবিনি একদিন তোমার বউ হয়ে এখানে আসবো। আমি তো সেদিন থেকে ঠিক করেছিলাম তুমিই আমার সবকিছু হবে। দুজনের চোখে চোখ মিশে গেল। নরম চাহনিতে জমে উঠল ভালোবাসার জাদু। শায়ান আস্তে রুহির কপালে চুমু দিল। প্রতিদিন প্রতি রাতে এভাবেই তোমাকে আদর করতে চাই। আমিও চাই তুমি শুধু আমার পাশে থেকো। একটা রাত কেটে গেল দুষ্টামি, লজ্জা আর ভালোবাসা আর আলিঙ্গনের আবেগে ভরা মুহূর্তে। দুজনের হাসি, অভিমান, আবার মিলনের অঙ্গীকারে তারা নতুন জীবনের প্রথম রাতকে সাজিয়ে তুলো স্বপ্নের মতো। পরদিন সকাল, রোদ জানালা দিয়ে ঘরে ঢুকেছে। রুহি তখনও আধো ঘুমে। শায়ান তার চুলে হাত বুলিয়ে দিয়েছে। ঘুম কাতরের রানী, এখন উঠবে না? উফ, আমাকে ঘুমোতে দাও না। সারা রাত তোমাকে সামলাতে গিয়ে একেবারে ক্লান্ত। আজ থেকে প্রতিদিনই তোমাকে সামলাতে হবে। আর তুমি? রুহি হেসে বালিশ ছুঁড়ে মারল। দুজনে আবার শুরু হলো সকালের খুনসুটি। শোনো, সংসার করা এত সহজ না। রান্না বান্না, ঘরদোর সামলানো সবই তো করতে হবে। আমি তো রান্নাঘরে দাঁড়িয়ে নির্দেশ দিব। আচ্ছা, সেই সুযোগও দেব, শুধু শর্ত নির্দেশ দেওয়ার সময় মাঝে মাঝে একটা চুমু দিতে হবে। রুহির লজ্জায় বালিশে মুখ লুকালো। ঘরে হাসি রোল উঠল। দুপুরের পরিবার সবাই মিলে নতুন বউকে দেখতে এলো। রুহি লাজুকভাবে সবার সাথে কথা বলল। রেনা বেগম বারবার বলছিলেন, মেয়ে পেয়ে গেলাম অবশেষে। আমাদের ঘর ভরে গেল। সবার মুখে আনন্দ, চোখে মায়া। রাতে শায়ান রুহিকে নিয়ে বারান্দায় গেল। চাঁদের আলো চারপাশ ভাসিয়ে দিচ্ছে। আজ থেকে আমাদের নতুন পথ শুরু। জানো আমি কেমন করে ভবিষ্যৎ কল্পনা করি? কেমন? একদিন আমাদের 2টা বাচ্চা হবে। একটার নাম রাখবো আয়ান, আরেকটার আরিশা। আহা, এখন বিয়ে হয়েছে কদিন হলো, এরই মাঝে তুমি বাচ্চার নামও ঠিক করে ফেললে? হ্যাঁ, কারণ আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, কারণ পেছন থেকেই সবচেয়ে বেশি ভালোবাসা যায়। রুহির মাথা কাঁধে রেখে চোখ বন্ধ করলো। দুজনেই নিঃশ্বাস মিশে গেল চাঁদের আলোয়। সংসারের প্রথম কদিন কেটে গেল মিষ্টি, খুনসুটি আর ভালোবাসায় ভরা। তখনও রুহি রান্নাঘরে দাঁড়িয়ে শায়ানকে কাজ করতে দেখে হাসে। কখনো শায়ান হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে আদর করে। উফ, সব সময় পেছন থেকে ধরো কেন? রুহি জানো, আমার কাছে প্রতিটা সকাল এখন অন্যরকম মনে হয়। তুই পাশে ঘুম থেকে উঠো, এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারি না। শুধু সকালেই নাকি? রাতে কি আমার কোনো দাম নাই? রাতে তুমি অনেক দামি হয়ে যাও, তখন তোমাকে ছাড়া ঘুমই আসে না। এভাবেই খুনসুটিতে ভরে গেল তাদের ঘর। বিয়ের পর কয়েক সপ্তাহে তাদের সংসারটা যেন হয়ে উঠেছিল স্বপ্নের মতো।
একদিন ভোরবেলা রুহি তখনও ঘুমে। হঠাৎ গরম চায়ের কাপ হাতে শায়ন তাকে ডাকে। ওঠো রানী, আজকে আমি নিজের হাতে চা বানিয়েছি। আচ্ছা, তুমি আবার কবে থেকে চা বানাতে শিখলে? তুমি আমার বউ হবার পর থেকে। রুহি হেসে চুমুক দিল চাই। হঠাৎ শায়ন মজা করে নিজের আঙ্গুল ডুবিয়ে দিল তার কাপে। আহ সায়ান, এটা কি করলে? আমি চাইছিলাম তুমি আমার আঙুলের গরম ভালোবাসা টের পাও। রুহি রাগী ভান করলো, শায়নকে জড়িয়ে ধরলো। বিকেলে তারা একসাথে সিনেমা দেখতে গেল। হল ঘরে লাইট অফ হতে শায়ন আলতো করে রুহির হাত ধরলো। রুহি লাজুকভাবে তাকালেও হাত ছাড়লো না। সিনেমা না, আজ তোমাকে দেখলে আমার ভালো লাগছে। চুপ করো, কেউ দেখে ফেলবে। দেখে ফেলুক, সবাই জানুক আমি আমার বউকে কত ভালোবাসি। সিনেমার মাঝে শায়ন তার কাঁধে মাথা রাখলো। রুহি প্রথমে ভরকে গেল, পরে নিজের মাথা তার বুকে রাখলো। হলঘরের ভিড়ে তারা যেন নিজে আলাদা দুনিয়ায় হারিয়ে গেল। আরেকদিন রুহি অভিমান করেছিল। শায়ন রাতে হঠাৎ বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল, ফোনও ধরেনি। তাই সায়ান, আমি তোমাকে কতবার ফোন দিলাম, তুমি ধরলে না কেন? আমি ভুল করেছি রুহি, তুমি একবার হাসলে আমি বাঁচবো। হঠাৎ শায়ন পেছন থেকে রুহিকে জড়িয়ে ধরলো আর তার গালে চুমু খেলো। যদি না হাসো তবে আমি তোমার ঠোঁটে 100 বার চুমু খাবো। রুহি লজ্জায় মুখ লুকালো, আবার অভিমানও ভাঙলো। মাঝে মাঝে তারা হঠাৎ রাতে বেরিয়ে যেত। এক জ্যোৎস্নার রাতে রুহি শায়নের হাত ধরে বলল, চলো আজ খালি পায়ে হেঁটে যাই। ঠিক আছে, তবে আমার হাত ছাড়ছে না। তারা শিশির ভেজা ঘাসে হাঁটছিল, চারপাশে চাঁদের আলো। হঠাৎ রুহি হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিল। শায়ন তৎক্ষণাৎ তাকে ধরে ফেল। আমি সব সময় তোমাকে এইভাবেই সামলে নেব। আমার সারা পৃথিবী শুধু তুমি। একদিন রুহি রান্নাঘরে রান্না করছিল। শায়ন ঢুকে তার পেছনে দাঁড়ালো। বের হও, আমি রান্না করছি। রান্নাঘরটাই তো সেরা জায়গা তোমাকে জড়িয়ে ধরার। রুহি হাসতে হাসতে বলল, একদিন আগুনে হাত পুড়াবে, তখন বুঝবে। তোমার ভালোবাসার আগুনই আমার পুড়িয়ে ফেলে। একদিন রাতে শায়ন হঠাৎ রুহিকে বলল, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ। রুহি চোখ বন্ধ করতে শায়ন তার হাতে একটা ছোট্ট আংটি গুঁজে দিল। আবার আংটি? তুমি তো আগেই দিয়েছো। প্রতিদিন নতুন করে তোমাকে বিয়ে করতে চাই। তারা মাঝে মাঝে লং ড্রাইভেও যেত। রুহি জানালার পাশে বসে চুল উড়িয়ে দিত। শায়ন শুধু তাকিয়ে থাকতো। কই, রাস্তায় মন দাও না, নইলে দুর্ঘটনা হবে। দুর্ঘটনা হোক, আমি শুধু তোমাকে নিয়েই মরতে চাই। রুহি মজা করে তার কানে টোকা দিল। চুপ, এসব অশুভ কথা বলতে নেই। একদিন রাতে গোসল শেষে শায়ন ইচ্ছে করে তোয়ালে আনেনি। রুহি, একটা তোয়ালে দাও তো। উফ, তুমি সব সময় কেন ভুলে যাও? রুহি দরজার সামনে এলে হঠাৎ শায়ন তার হাত ধরে টেনে ভেতরে নিল। সায়ান, এটা কি করেছো? আজ একসাথে গোসল করব। রুহি প্রথমে বাধা দিল, পরে শায়নের ভালোবাসার কাছে হার মানল। শাওরের ফোঁটা আর দুজনের হাসিতে ভরে উঠল পুরো মুহূর্তটা। ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করত। আমরা যদি একদিন একটা ছোট্ট বাসায় উঠি, সামনে বাগান থাকবে, তুমি সকালে ফুল তুলবে, আর আমি তোমাকে বলবো সব ফুল আমার জন্য নয়, কিছু বাজারে বিক্রি করো। আর আমি সব ফুলই শুধু তোমাকে দেব। এভাবে তাদের প্রতিটা দিন ভরে থাকলো রোমাঞ্চ, ভালোবাসা, খুনসুটি আর দুষ্টামি দিয়ে। বিয়ের পরের সংসার যেন হয়ে উঠেছিল স্বপ্নের মতো সুন্দর। আজ এত ব্যস্ত ছিলে কেন? সারাদিন ফোন ধরনি। উফ, ফোন ধরিনি মানেই রান্না, ঘর গোছানো, জান্নাতকে নোট বানিয়ে দেওয়া, এসব তো মানুষ করে না নাকি? আচ্ছা, তাহলে আমি মানুষ না, তাই না? আমার ফোনটা তো ধরতে পারতে। ধরলেও কি হতো? তুমি তো বলতেই, রুহি তোমাকে মিস করছি, এসো না একটু আদর করি। আরে তাই তো, সত্যি তাই বলতাম। সংসারে মিষ্টি ঝগড়া, অভিমান, আবার ভালোবেসে অভিমান ভাঙ্গানো, এসব দিয়েই কাটছিল তাদের প্রতিটা দিন। এক সন্ধ্যায়, শোনো, আগামীকাল আমি মা বাবার বাসায় যাব। কি? কেন? কেন আবার? অনেকদিন যাই না, মা রাগ করছে। আরে তুমি গেলে আমি একা হয়ে যাব। এক রাতের জন্য একা থাকতে পারবে না নাকি? পারবো না, তুমি ছাড়া ঘরটা ফাঁকা লাগে। রুহির চোখে জল এসে গেল। নিজের অজান্তে বুকের ভেতর ভালোবাসার ঢেউ উঠল। এমন করে আর বলো না, তুমি জানো না
তোমার এসব কথা আমাকে কতটা দুর্বল করে দেয়। দুর্বল না, আরো শক্ত করে তোলে আমাদের সম্পর্ককে। এভাবেই ছোট ছোট মুহূর্তে তারা শিখছিল একে অপরকে আরও গভীরভাবে জানার পাঠ। সংসারের সব কাজের মাঝেও তারা বের করে নিত দুজনের রোমাঞ্চের সময়। এক রাতে রুহি, তুমি ঘুমাচ্ছ? কেন? চলো ছাদে যাই। এখন রাত 3টা বাজে। হ্যাঁ এখনই চলো না, একসাথে জ্যোৎস্না দেখি। রুহি বিরক্ত হলো, শেষমেশ রাজি হলো। তার দুজন হাত ধরে ছাদে গিয়ে দাঁড়ালো। আহা, কত সুন্দর। আকাশ নয়, তুমি সুন্দর। এসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? তোমার কাছে আমি কোনোদিন লজ্জা পাই না। সেই রাতের জ্যোৎস্না যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। শুধু রোমাঞ্চে সীমাবদ্ধ থাকেনি তাদের জীবন, তারা একসাথে ভবিষ্যতের পরিকল্পনাও করত। সায়ান, আমরা একসাথে একটা ছোট্ট ফ্ল্যাট কিনবো। কবে? শিগগিরই, চাকরিতে আরো ভালো অবস্থানে গেলে তারপর আমাদের নিজের ঘর হবে। ঘরে একটা ছোট্ট লাইব্রেরি চাই। আর আমি চাই একটা ছোট্ট বাগান। বাগান আমি করব, কিন্তু পানি দিতে হবে তোমাকে। এক রবিবার তারা ঘুরতে গেল পার্কে। তোমার জন্য আমি 1000টা বাগানও করব। এই নাও চকলেট খাও, তোমার জন্য এনেছি। উফ, তুমি না একেবারে বাচ্চার মতো। আমি যদি বাচ্চা হই তবে তুমি আমার কি? আমি তোমার বউ। আমার সুন্দরী বউ, আমি তোমাকে ছাড়া কিছুই না। দুজনের এই খুনসুটি দেখে আশেপাশের মানুষও হেসে উঠল। সংসার যেমন আনন্দ আছে, তেমনি আসে ছোটোখাটো অভিমানও। একদিন অফিস থেকে ফেরার পথে শায়ন ফুল আনতে গেল। আজও কিছু আনোনি? কি আনতে হবে? আচ্ছা থাক, তুমি বোঝো না। শায়ন বুঝে গেল। সে দৌড়ে গিয়ে কাছের দোকান থেকে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে এলো। নাও তোমার জন্য। তুমি না একেবারে পাগল। পাগল তো বটেই, তবে শুধু তোমার জন্য। মাঝে মাঝে তাদের ভালোবাসা মিশে যেত দুষ্টামিতে। আরও একদিন বাথরুম থেকে বের হতে শায়ন বলল, রুহি, তোয়ালে দাও তো। এতদিনে শিখলে না তোয়ালে নিয়ে ঢুকতে? জানি, কিন্তু আজ তো তোমার কাছ থেকে নিতে ইচ্ছে করছে। সেইবারের মতো আবার রুহি তোয়ালে নিয়ে গেল, কিন্তু শায়ন দুষ্টামি করে তার হাত ধরে ভেতরে টেনে নিল। উফ, তুমি একেবারে খারাপ। খারাপ হলেও কেবল তোমার জন্য। ধীরে ধীরে সংসার তাদের কাছে হয়ে উঠছিল রূপকথার মতো। ছোট ছোট মুহূর্ত, ভালোবাসার আদর, অভিমান, আর সেই অভিমান ভাঙানো, সব কিছু মিলে তাদের দিন কাটছিল সবচেয়ে সুন্দরভাবে। জানো, আজ তোমাকে আমি নামাতে দেব না। আরে নামাও, আমি ভারী হয়ে গেছি। ভারী হলে কি হয়েছে? আমার কোল তো শুধু তোমার জন্যই তৈরি। রুহি হেসে তার কাঁধে মাথা রাখলো। সেই মুহূর্তে যেন পৃথিবীর সব ক্লান্তি মিলিয়ে গেল শায়নের। এই নাও, তোমার জন্য বানালাম। আহা, গরম গরম আঙুল পুড়ে গেল তো। আরে এটা কি করলে? আঙুল জ্বলে গেল না তো? না রে পাগলি, আমি তো চাইছিলাম তুমি একটু চিন্তিত হও। উফ, সব সময় মজা করো। মজা করি কারণ তোমার চিন্তিত মুখটা দেখতে ভালো লাগে। এই ছোট ছোট আদরে যেন সংসারটা ভরে উঠছিল মিষ্টতায়। একদিন সকালে, উঠো রুহি, তোমার জন্য কফি এনেছি। আহা, তুমি আবার এত সকালে উঠলে কিভাবে? তুমি ঘুমাচ্ছিলে বলে আমি সব রান্না শেষ করে দিলাম। কি সত্যি? হ্যাঁ, আজ সকালের নাস্তা আমি করেছি। আমার হিরো তুমি। সংসারের সুখ আসলে এমন ছোট ছোট ভালোবাসাতেই লুকিয়ে থাকে। রাতের বেলায় জানো, আমি চাই আমাদের সংসার সব সময়ই এমন থাকুক, কোনো ঝগড়া, কোনো দূরত্ব নয়। হ্যাঁ, কিন্তু ঝগড়া হলে তো আবার মিটমাটের অজুহাত পাওয়া যায়। তুমি না একেবারে বাচ্চা। বাচ্চা হলে কি হয়েছে? আমি শুধু তোমার বাচ্চা। সেই মুহূর্তে মনে হলো তাদের দুজনের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধন। একদিন দুপুরে শীতের মধ্যে রুহি ফ্রিজ আইসক্রিম বের করে শানকে বলে, খাবে? শীতের দিনে আইসক্রিম? হ্যাঁ, আমার খেতে ইচ্ছে করছে। আচ্ছা, তবে আমি তোমার হাত থেকেই খাবো। নাও। আহা, মিষ্টি আইসক্রিমের থেকেও মিষ্টি তুমি। উফ, তুমি না একেবারে পাগল। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে শায়নকে বলে, খাবে? দুষ্টামি, খুনসুটি আর ভালোবাসার এই মিশ্রণই তাদের সংসারকে বানাচ্ছিল রঙিন। এক রাতে হঠাৎ, রুহি, চলো না লং ড্রাইভে যাই। এখন?
রাত 12টা বাজে। হ্যাঁ, এখনই গাড়ি বের করি, বাতাস খাই। তুমি না অফিসে সারাদিন কাজ করো, এখন আবার বাইরে যেতে হবে? কাজের ক্লান্তি কেবল তোমার সঙ্গে দূর হয়। রুহি আর না বলতে পারল না। দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল শহরের ফাঁকা রাস্তার বাতাসে। ঝাপটায় তারা দুজন পেল নতুন আনন্দ। শোনো, একটা প্ল্যান করি। কি রকম? ভবিষ্যতের বাচ্চার নাম। আরে এখনই? হ্যাঁ, সমস্যা আছে নাকি? আচ্ছা, মেয়ে হলে কি নাম রাখবে? আরশিয়া কেমন হয়? খুব সুন্দর। আর ছেলে হলে? ঈশান। আহা, তুমি তো সত্যি ভবিষ্যৎ নিয়ে কত ভাবো। সেই রাতে গাড়ির ভেতরেই তারা ভবিষ্যতের স্বপ্ন বুনল। একদিন সন্ধ্যায়। নাও, তোমার জন্য। ওয়াও, এই ফুলগুলো এত সুন্দর। কিন্তু তোমার হাসির সামনে এগুলো ফিকে হয়ে যায়। তুমি না থাকলে আমার হাসিও থাকতো না। তাদের ভালোবাসা যেন প্রতিদিন নতুনভাবে জন্ম নিচ্ছিল। সংসার জীবনে ব্যস্ততা, ছোটখাটো ক্লান্তি, এসব কিছুই টিকতে পারছিল না তার। ক্লান্তি সব দূর হয়ে গেল। তাহলে রোজই অফিস থেকে এসেই আমার কাছে আসবে? হ্যাঁ, আর রোজই এক টুকরো চুমু নিয়ে সব ক্লান্তি দূর করব। উফ, তুমি একেবারে বদমাশ। বদমাশ হলেও শুধু তোমার জন্যই। তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সামনে এভাবেই তাদের দিন কাটছিল। সুখের স্বপ্নে রোমাঞ্চে ভরপুর। ভালোবাসার প্রতিটি মুহূর্ত তাদের সংসারকে আরো রঙিন করছিল। তুমি জানো রুহি, কখনো কখনো মনে হয় তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আহা, এত নাটকীয় কথা বলো কেন? তুমি তো আমার ছাড়া এক কাপ চা পর্যন্ত বানাতে পারো না। ঠিক তাই তো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। জানো, মাঝে মাঝে আমি ভবিষ্যতের কথা ভাবি। আমাদের সংসার, আমাদের ছোট্ট সংসারের খুনসুটি, সব কিছু। আমিও কল্পনা করি একদিন সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখবো আমার পাশে, তুমি আমার জন্য চা বানাবে, আমি অফিসে যাওয়ার আগে তোমার কপালে চুমু খাবো। আর আমি অভিমান করে বলবো, আজকে আমার সাথে একটু বেশি সময় কাটাবে না? আর আমি অফিস বাদ দিয়ে তোমার সাথে পুরো দিনটা কাটাবো। তারা দুজনেই হেসে উঠল। হাসির শব্দের ভেতরে লুকিয়েছিল হাজারো স্বপ্ন, হাজারো ভালোবাসা। দুজনের মনে মনে একটা ভবিষ্যতের ছবি এঁকে নিচ্ছিল। আর জানো, আমি চাই আমাদের ছোট্ট বাগানে অনেক রকমের ফুল থাকবে। তুমি সকালে পানি দেবে আর আমি ফুল তুলব। আর আমাদের বাচ্চা দৌড়ে এসে ফুলগুলো ছিঁড়ে ফেলবে। তাই নাকি? হ্যাঁ, তারা ছিঁড়ে ফেললে তুমি তাদেরকে মিথ্যে মিথ্যে বকা দিবে আর আমি বাঁচাবো। হ্যাঁ, তাই করব সারাদিন। আর কোনো কাজ করব না, রান্না বান্নাও না, খাবার খেতে হবে না। অবশ্যই, কারণ আমি চাই আমাদের প্রতিটি স্বপ্ন পূর্ণ হোক। যা দুষ্টু, আমি মুখে বললেই কি তোমাদের কষ্টে রাখবো? অবশ্যই না। রুহি চোখ বন্ধ করলো। শ্যানের বুকের ভেতর মাথা রেখে নিঃশ্বাস ফেল ধীরে। বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে যেন তারা নিজেদের আলাদা একটা জগতে ঢুকে পড়ছিল। সায়ান, আমাকে সারা জীবন এভাবে আগলে রাখবে তো? এই প্রশ্ন আবার কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি শুধু এই জন্ম নয়, যত জন্ম পাবো তত জন্মে তুমি আমার থাকবে। কথাটা শুনে রুহির চোখ ভিজে গেল। সে চুপ করে শ্যানকে শক্ত করে জড়িয়ে ধরল। শ্যানও তাকে তার বুকের ভেতর আগলে রাখলো। মুহূর্তটা যেন থমকে দাঁড়ালো। সময় যেন থেমে গেল তাদের ভালোবাসার সামনে। জানো, মাঝে মাঝে তোমার এই কথাগুলো আমাকে ভীষণ নিরাপদ মনে করায়। তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তারা দুজনে নিঃশব্দে অনেক কিছু বলে ফেলল একে অপরকে। ভালোবাসা, স্বপ্ন আর একসাথে থাকার প্রতিশ্রুতি যেন বাতাসে ছড়িয়ে পড়ল। রাত যতই গভীর হচ্ছিল তাদের সম্পর্ক ততই দৃঢ় হয়ে উঠছিল। ঘুম থেকে উঠো আমার ঘুম কাতরে রানী, আজ তোমাকে সারপ্রাইজ দেব। আহা, সকাল সকাল আবার কি সারপ্রাইজ? একটু ঘুমাতে দাও না। ঘুমালে হবে না? আমি তোমার জন্য নিজ হাতে কফি বানিয়েছি। সত্যি? তুমি কফি বানালে? কফি নাকি বিষ? খাই নাকি? এ কি, আমার এত কষ্টকে অপমান করলে? এখন তোমাকে চুমু খাওয়ার শাস্তি দেব। আচ্ছা আচ্ছা, দাও কফি, দেখি তোমার হাতের জাদু কেমন। রুহি কাপটা হাতে নিল। প্রথম চুমুক দিয়েই চোখ বড় বড় করে তাকালো শ্যানের দিকে। মিষ্টি হাসি ছুড়ে দিয়ে বলল, ওয়াও, দারুণ হয়েছে তো। আমার তো মনে হচ্ছে তুমি অফিস বাদ দিয়ে কফি শপ খোলায় ভালো।
যদি খুলি তবে দোকানের নাম হবে রুহির জন্য। শুধু আমার জন্যই? হ্যাঁ, শুধু তোমার জন্যই আমার সব কিছু। দুজনেই হেসে উঠল। ছোট্ট সংসারের ভেতরে ভালোবাসা যেন ফুল হয়ে ফুটছিল। আচ্ছা, আজ রাতে আমরা বারান্দায় বসে জ্যোৎস্না দেখব, কেমন? শুধু জ্যোৎস্না দেখব না, অন্য কিছু? উফ, তুমি না একদম বেয়াদব হয়ে যাচ্ছ। তোমার বেয়াদব হতেই আমার ভালো লাগে। সংসারের প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। কখনো ছোট্ট অভিমান, কখনো আবার চমকে দেওয়ার মতো ভালোবাসা। একদিন, তুমি আজ সারাদিন আমাকে একটুও সময় দিলে না। অফিস, বন্ধু, এই সেই, আমি তাহলে কে? ওরে বাবা, আমার রানী রাগ করেছে? হ্যাঁ, আমি কথা বলবো না। আচ্ছা আচ্ছা, শোনো, আজ রাতটা শুধু আমাদের। ডিনার আমি নিজে রান্না করব। তুমি রান্না করবে? চুলা ফাটলে কিন্তু দোষ তোমার। চুলা ফাটলেও শুধু তোমার নাম নিয়ে ফাটবে। সেদিন সত্যি সায়ন রান্না করলো, তবুও স্বাদে কিছুটা অদ্ভুত হয়েছিল। তবে রুহি খেতে খেতে বারবার বলছিল, বাহ, আমার শেফ হাজব্যান্ড, আমি সত্যিই ভাগ্যবতী। ভাগ্যবতী না, ভাগ্যবান আমি তোমাকে পেয়ে। এভাবে চলছিল তাদের সংসারের মিষ্টি মুহূর্তগুলো। একদিন রাতে, জানো, এভাবে খালি পায়ে হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমিও তোমার হাত ধরে হাঁটতে ভালোবাসি। মনে হয় পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়। তুমি না একদম ফিল্মি হয়ে যাচ্ছ। তুমি যদি আমার সিনেমার নায়িকা হও তবে আমি সারা জীবন ফিল্মি হয়ে থাকতে রাজি। চাঁদের আলোয় তাদের হাসি আর নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। কিছুদিন পর, সায়ান, জানো, আজ আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজ? আমার জন্য? কি সেটা? এটা তোমার জন্য। ওয়াও, একটা ঘড়ি? হ্যাঁ, যাতে তুমি সব সময় সময় মতো আমার কাছে ফিরে আসতে পারো। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সময়ও, আমার জীবনও। রুহি চোখ নামিয়ে নিল, ঠোঁটে মিষ্টি হাসি খেলে গেল। একদিন রাতে, আজ তোমাকে নিয়ে ছাদে যাব। আরে পাগল, আমাকে নামাও, কেউ দেখে ফেলবে। দেখে ফেলুক, আমি তো গর্ব করে বলবো, এই আমার বউ, এই আমার রুহি। তুমি আমাকে এইভাবে ভালোবাসো, তাই আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করি। তুমি আমার পৃথিবী, তোমাকে ছাড়া কিছু ভাবি না। তাদের কথার ভেতর লুকিয়েছিল হাজারো প্রতিজ্ঞা, হাজারো স্বপ্ন। সংসারের প্রতিটা মুহূর্তে তারা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। জানো, মাঝে মাঝে মনে হয় সময়টা থেমে যাক, তুমি আর আমি, শুধু আমরা থাকব। সময় যদি থেমেও যায়, আমি চাই সেটা আমাদের হাসির মুহূর্তে থামুক। এভাবে রাত কেটে যাচ্ছিল, দিন আসছিল। ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি, অভিমান, সারপ্রাইজ, সব কিছু মিলে তাদের সংসারটা হয়ে উঠছিল স্বপ্নের মতো। শোনো, আজকে অফিস মিস করবে। ভাবছি অফিসে না গিয়ে বউকে ভালোবেসে আদর করব। উফ, তুমি আবার এসব বলো কেন? অফিস মিস করলে বাবাকে কি বলবো? বলবে তোমার জামাই বউকে ছাড়া থাকতে পারে না। এভাবে আমাকে ভালোবেসে রাখলে যদি কখনো দূরে যেতে হয়, আমি বাঁচবো কিভাবে? আমি কোথাও যাচ্ছি না রুহি, আমি আছি তোমার সাথেই সারা জীবন। রুহি চোখ নামিয়ে শায়নের বুকে মুখ গুজে দিল। সেই মুহূর্তেই পৃথিবীর সব ভয় যেন গলে গেল। কিছুদিন পর, জানো, আজকে আমি তোমাকে জাগাবো আমার স্টাইলে। কেমন স্টাইল আবার? গরম চায়ে আঙুল ভিজিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে এইভাবে। উফ, একেবারে নতুন টর্চার। টর্চার না, এটা আমার আদর। দুজনে খুনসুটি চলতে থাকলো। সংসার যেন হয়ে উঠছিল প্রেমের খেলার মাঠ। একদিন রাতে, চলো আজ লং ড্রাইভে যাই। এখন? রাত তো অনেক হয়েছে। তাতেই তো মজা, পুরো শহর ঘুমাচ্ছে আর আমরা দুজন চাঁদের আলোয় ড্রাইভ করব। তুমি না একদম পাগল, তবে তোমার এই পাগলামি আমায় টানে। রাস্তায় হাওয়ার ঝাপটা তাদের চুল এলোমেলো করে দিচ্ছিল। গানের সুরে ভেসে যাচ্ছিল দুজনের হাসি আর ভালোবাসা। ফিরে এসে, আজকের রাতটা মনে রাখার মতো হয়ে গেল। প্রতিটি রাত আমি মনে রাখার মতো করেই কাটাতে চাই তোমার সাথে। শান আলতো করে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। রুহি একটু ভরকে গেল, লাজুক হাসি দিয়ে চোখ নামিয়ে নিল। আরেকদিন, তুমি আবারও আমাকে একা রেখে বন্ধুদের সাথে বের হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, এবার তোমার অভিমান ভাঙাতে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ চাই না। এই নাও বক্স, এই নাও বাক্স, এটা খুলে দেখো। একটা চেইন? এত সুন্দর?
হ্যাঁ, আমার রানীর জন্য। তোমার এসব ছোট ছোট সারপ্রাইজ আমার পৃথিবী সুন্দর করে দেয়। তুমি নিজেই আমার সবচেয়ে বড় সারপ্রাইজ। রুহি হেসে মাথা তার কাঁধে রেখে দিল। আরেক সকালে ঘুম কাতুরে উঠো। না, আজকে আমি উঠবো না। তাই নাকি? আচ্ছা, তাহলে তোমাকে কোলে করে রান্নাঘরে নিয়ে যাব। আরে, আমাকে করে নেবে? হ্যাঁ, আমার রানীকে কোলে করে যেখানে খুশি নিয়ে যাব। রুহি হাসতে হাসতে তার বুকে মুখ লুকিয়ে ফেল। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই শীতে আইসক্রিম? হ্যাঁ, আমি চাই। আচ্ছা, তোমার জন্য চকলেট আইসক্রিম আনবো, তবে শর্ত আছে। কি শর্ত? শর্ত এই, রুহি কালে চুমু খেল। উফ, তুমি না একদম পাগল। তাদের সংসারে প্রতিদিন যেন নতুন রং ছড়াচ্ছিল। ছোট ছোট খুনসুটি, ছোট ছোট সারপ্রাইজ, সম্পর্কটা আরও গভীর হচ্ছিল। জানো, মাঝে মাঝে আমি ভবিষ্যতের কথা ভাবি। আমিও ভাবি আমরা একদিন দুটো ফুটফুটে বাচ্চার বাবা মা হব। আমিও চাই আমাদের মিষ্টি দুটো বাচ্চা হবে। মেয়ে হলে আমার মতো হবে, আর ছেলে হলে তোমার মতো হবে, দেখে নিও। ইনশাআল্লাহ, আল্লাহ যেন তাই আমাদের দান করেন। হ্যাঁ, আমাদের ইচ্ছে সৎ হলে আল্লাহ অবশ্য পূরণ করবে। সেই মিলি তাদের ভালোবাসাকে প্রতিদিন আরও শক্ত করছিল। তোমার কথা সবসময় কবিতার মতো শোনায় সায়ান। কখনো কি মনে হয় জানো, আমি শুধু তোমার কথাগুলো শুনতেই বাঁচতে চাই। তোমার হাসি দেখলেই মনে হয় আমি বেঁচে আছি, শুধু তোমার জন্য। গাড়ির জানালার বাইরে চাঁদের আলো যেন ঢেউ খেলানো মাঠে পড়ছিল। হাওয়া মৃদু মৃদু বইছিল, আর ভেতরে দুজনের মধ্যে চলছিল নরম খুনসুটি। কিন্তু একটা কথা বলি, তুমি না মাঝে মাঝে অনেক সিরিয়াস হয়ে যাও, আমি ভয় পাই। ভয় পাওয়ার কিছু নেই পাগলি, আমি সিরিয়াস হই শুধু তোমার জন্য। তোমাকে হারানোর ভয়টা আমার সব সময় কাজ করে। আচ্ছা সায়ান, যদি কোনোদিন আমাকে হারিয়ে ফেলো? না, এমন কথা মুখে আনবে না। আমি শপথ করেছি যতদিন শ্বাস আছে আমি তোমাকে কোনোদিন হারাতে দিব না। রুহি এক মুহূর্তের জন্য চুপ করে শায়নের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে শায়নের কাঁধে রাখলো। গাড়ির ভেতর তখন এক অন্যরকম নীরবতা, যেন নীরবতার মধ্যে হাজারো অপ্রকাশিত ভালোবাসা ভেসে বেড়াচ্ছে। জানো, তোমার কাঁধটা আমার সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে এলেই সব দুশ্চিন্তা মিলিয়ে যায়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি চাই না এই গল্পের কোনো দিন ইতি টানা হোক। হঠাৎ রুহি হেসে ফেল। শান অবাক হয়ে তাকালো। এবার হঠাৎ আবার হাসছো কেন? তুমি এত সিরিয়াস কথা বলো, আমার হাসি পেয়ে যায়। তুমি কি কখনো হালকা হতে জানো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে সবসময় তোমাকে হাসানোর দায়িত্ব আমার। শুধু হাসানো নয়, মাঝে মাঝে রাগানোও তো তোমারই দায়িত্ব। না হলে আমাদের গল্পে মজা কোথায়? এভাবে খুনছুটি করতে করতে ওরা পৌঁছে গেল নদীর ধারে। চাঁদের আলোয় ভেসে থাকা পানির ঢেউ দুজনের চোখে জলজল করছিল। শান গাড়ি থামালো, দুজনে নেমে এলো। ঠান্ডা বাতাসে রুহি চুল উঠছিল। জানো, তুমি আজ সত্যি অসাধারণ লাগছে। উফ, আবার শুরু করেছো? সব সময় আমাকে পাগল করার জন্যই বলো এসব, তাই না? না রুহি, সত্যি বলছি, তোমাকে ছাড়া আমার দুনিয়া কল্পনাও করতে পারি না। শান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। রুহি অবাক হয়ে তাকালো। সায়ান, এটা তুমি কি করছো? রুহি, আজ কোনো রেডি প্ল্যান ছিল না, কিন্তু হৃদয় থেকে আসা কথা আটকে রাখতে পারলাম না। তুমি কি আমায় প্রতিশ্রুতি দেবে সারা জীবন আমার পাশে থাকবে? রুহির চোখে অশ্রু জমে উঠল। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি সায়ান। আজ শুধু মুখে বলছি, হ্যাঁ, আমি তোমার হব সারা জীবন। হঠাৎ নদীর বাতাস যেন আরো জোরে বইতে লাগলো। চাঁদের আলোয় তাদের হাত মেলানো দৃশ্যটা মনে হচ্ছিল যেন আকাশে তারার আশীর্বাদ করছে। ধন্যবাদ রুহি, আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসবো। শোনো, প্রতিদিন নতুন করে প্রেম করতে গেলে আমাকে আবার তোমার প্রেমে পড়তে হবে না তো? সে কাজটা আমি করে নেব। তুমি চাইলে প্রতিদিন নতুন এক সায়ান দেখবে। তারপর তারা নদীর ধারে বসে অনেক কথা বলল। ভবিষ্যতের পরিকল্পনা, একসাথে সংসার করা, ভ্রমণ করা, ছোট ছোট ইচ্ছে পূরণ করা। মাঝে মাঝে রুহি শায়নের বুকে মাথা রেখে চুপ করে থাকতো, আবার হঠাৎ খুনসুটি করে তাকে বিরক্ত করত। আচ্ছা শোনো, যদি সংসারে ঝগড়া হয়? তাহলে তুমি রাগ করবে, আমি মান ভাঙাবো। উফ,
সব দায়িত্ব তোমার। আমি কিন্তু সহজে মানব না। মান ভাঙানোই তো আমার মজা। তোমার রাগই আমার ভালোবাসার অন্যরকম রূপ। রাত বাড়তে লাগলো। চাঁদ আকাশের মাঝ বরাবর উঠে এসেছে, কিন্তু দুজনের কথা ফোরাচ্ছিল না, যেন হাজার বছরের কথা জমে আছে আজকের রাতের জন্য। জানো, এই মুহূর্তটা আমার মনে হয় কোনোদিন ভুলবো না। আমি চাই তুমি কোনোদিন ভুলতেও পারো না। এই রাতটা আমাদের প্রেমের ইতিহাসের অংশ হয়ে থাকুক। অবশেষে দুজনেই গাড়িতে ফিরে এলো, কিন্তু তাদের হৃদয়ে এক নতুন প্রতিজ্ঞা জন্ম নিল। এবার থেকে তারা শুধু প্রেমিক প্রেমিকা নয়, বরং একে অপরের জীবনসঙ্গী হওয়ার স্বপ্নে বাঁধা। তারপর তারা সেখান থেকে আবার গাড়ি করে অন্য জায়গায় ঘুরতে যাওয়া শুরু করলো। জানো সায়ান, আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। মনে হচ্ছে আমি নতুন করে জন্ম নিয়েছি। তাহলে তো আমি ভাগ্যবান, কারণ তোমার এই জন্মের শুরুটা আমার সাথে হলো। উফ, তুমি না সব সময় এমন কথা বলো যে আমার বুকটা কেমন করে ওঠে। কেমন করে ওঠে একটু বলো তো। বলবো না, তুমি নিজেই বুঝে নাও। গাড়ির ভেতরে তখন নরম আলোয় ভরা। জানালা দিয়ে হাওয়ার সাথে ঢুকে আসছিল কাঁচা ঘাসের গন্ধ। দুজনের চোখে শুধু একে অপরের প্রতিচ্ছবি। রুহি, আমি সত্যি চাই না এই রাত শেষ হোক। কিন্তু সব রাতই তো শেষ হয় সায়ান, তবে স্বপ্নগুলো শেষ হয় না, তাই না? হ্যাঁ, আর আমি চাই আমাদের প্রতিটা স্বপ্ন পূর্ণ হোক। শান হঠাৎ রুহির মুখ দুহাতে ধরে কাছে টেনে নিল। দুজনের নিঃশ্বাস মিশে গেল একে অপরের সাথে। এক মুহূর্তে নীরবতা, তারপর ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে হারিয়ে গেল সময়। সায়ান, তুমি কি জানো আমি সব সময় ভয় পাই এই সুখটা যেন হঠাৎ করে হারিয়ে না যায়। কিছুই হারাবে না রুহি, কারণ আমি আছি আর তুমি আছো। আমরা দুজন মিলে আমাদের সুখ আটকাবো। গাড়ি আবার চলতে লাগলো। শহরের আলো ফেলে রেখে তারা ধীরে ধীরে ফিরছিল নিজেদের জগতে। রাস্তার হেডলাইটের আলোয় রুহির চোখ ঝলমল করছিল। শান একবারও চোখ সরাচ্ছিল না। এইভাবে তাকিয়ে থাকো কেন? আমি কি সিনেমার নায়িকা নাকি? সিনেমার নায়িকা না, তুমি আমার জীবনের নায়িকা। আর তুমি আমার একমাত্র নায়ক। গাড়ি থেমে গেল তাদের বাসার সামনে। শান আগে নেমে দরজা খুলে দিল। রুহি হেসে বলল, আহা, রাজকুমারীকে নামানোর মতো যত্ন নিচ্ছ দেখি। তুমি তো রাজকুমারীর চেয়েও বেশি দামি। দুজনেই হাত ধরে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকতেই রুহি বলল, আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে চাই। তাহলে তাই হোক, এসো আমি তোমাকে ঘুম পাড়াই। বিছানায় শুয়ে রুহি মাথা রাখলো শায়নের বুকে। শায়ন তার কপালে চুমু দিল। ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছিল নরম সুরের ভালোবাসা। সায়ান, একদিন আমাদের সংসার হবে, তাই না? হবে, অবশ্যই হবে। আর সেই সংসারে থাকবে তোমার হাসি, আমার খুনসুটি আর হাজারটা ভালোবাসা। প্রতিদিন চাই আমি তোমার সাথে এমনই ঘুম থেকে উঠব। শায়ন চুপচাপ তার কপালে আরেকটা চুমু দিয়ে বলল, আর আমি প্রতিদিন চাই তোমার সাথে এইভাবে দিন শুরু হোক। ধীরে ধীরে রুহি ঘুমিয়ে পড়ল। শায়ন তাকিয়ে রইল তার শান্ত মুখের দিকে। মনে হচ্ছিল এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন, তার ভালোবাসা। এইভাবে সকাল সকাল কে ওভাবে নড়াচড়া করছে বলো তো? একটু ঘুমাতে দাও না। তোমার কি মনে আছে সারা রাত কে আমার গান গেয়ে ঘুম উড়িয়ে দিয়েছে? এখন আবার ঘুমাতে চাইছো? ওটা গান ছিল না, না প্রেমের জাদু। তুমি কি বুঝতে পারোনি? আহা, তুমি না একেবারে পাগল হয়ে যাচ্ছ। রুহি মুখে যতই গম্ভীর হোক, তার চোখের কোণে লাজুক মিষ্টি হাসি স্পষ্ট হয়ে উঠছিল। শান হাত বাড়িয়ে তাকে নিজের বুকে টেনে নিল। আরে কি করছো? ছাড়ো তো আমায়। ছাড়বো এত সহজে? না রুহি, তুমি তো আমার প্রাণ, তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। রুহি লাজুক ভঙ্গিতে মাথা নিচু করলো। শান তার কপালে আলতো করে চুমু দিল। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। সেই মুহূর্তেই যেন চারপাশ থমকে গেল। শোনো, আজ আমি তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। তুমি রান্না করবে আর আমি শুধু বসে বসে খাবো? আমি তো তোমার রান্নাঘরের নতুন সহকারী। দুজন মিলে রান্নাঘরে ঢুকলো। রুহি ডিম ভাজতে ব্যস্ত, আর শান ইচ্ছে করে পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলো। উফ সায়ান, ছাড়ো, কাজ করতে দাও আমাকে। কাজের অজুহাত দেখিয়ে কি আমাকে দূরে রাখবে? আমি তো চাই তোমার কাছাকাছি থাকতে। রুহির গাল লাল হয়ে উঠল। সে ইচ্ছে করে হাত সরিয়ে শানকে বকতে চাইল, কিন্তু শায়নের
কিন্তু শায়ন তার হাত নিজের হাতে ধরে ফুটিয়ে পড়ল। যদি তোমার হাত পুড়ে যায় তবে দোষ আমার, তাই না? আচ্ছা, আমি আছি তো, তোমাকে কষ্ট হতে দেব কেন? রান্নাঘরে বাতাসে দুষ্টামি আর ভালোবাসার মিশ্রণ ছড়িয়ে গেল। একসময় ডিম ভাজা শেষ হতেই শায়ন ইচ্ছে করে 1 চামচ খেয়ে বলল, প্রেম মিশানো ডিম ভাজা, এই স্বাদ পৃথিবীর আর কোথাও পাবো না। তোমার মুখটা বন্ধ করো তো। খাওয়ার টেবিলে বসে আবার শুরু হলো নতুন খুনসুটি। শায়ন ইচ্ছে করে রুহির কফির কাপ থেকে 1 চুমুক খেলো। এ কি? এটা তো আমার কাপ। এখন তো আমাদের সব কিছু এক হয়ে গেছে, কাপ চামচ আলাদা রাখার মানে হয়? তুমি না থাকলে আমার দিনটাই যেন অসম্পূর্ণ লাগে। আমিও তাই রুহি, তুমি ছাড়া আমি কল্পনাও করতে পারি না। সকালের সেই মুহূর্তে দুজনের জন্য রত্ন হয়ে জমা হচ্ছিল। ব্রেকফাস্ট শেষে রুহি ঘর গোছাতে ব্যস্ত হয়ে গেল। শায়ন চুপি চুপি পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আবারও? সারাদিন কি তুমি আমাকে জড়িয়েই কাটাবে? হ্যাঁ, এটাই তো আমার সবচেয়ে প্রিয় কাজ। যদি কখনো আমাকে এভাবে না জড়িয়ে ধরো তবে কিন্তু আমি অভিমান করে থাকবো। আচ্ছা, তাহলে আজ থেকে প্রতিদিন 10 বার করে জড়িয়ে ধরবো। রুহি হেসে ফেল। দুজনের এই আদুরে ভালোবাসার সময় গড়িয়ে যাচ্ছিল। দুপুরে শায়ন ইচ্ছে করে রুহিকে বলল, রুহি, দুপুরটা একদম বোরিং লাগছে, চলো না পার্কে ঘুরতে যাই। এখন? তুমি তো জানো আমার অনেক কাজ বাকি। কাজ কাজ, সবসময় শুধু কাজ। আমি যদি বলি আমার সাথে যেতে হবে তবে তোমাকে যেতেই হবে। তুমি কি আমাকে জোর করে নিয়ে যাবে নাকি? চাইলে কোলে করেই নিয়ে যাব। রুহি মুখ লুকিয়ে হাসলো, শেষমেশ রাজি হলো। দুজনে মিলে গাড়িতে উঠল। গাড়ির জানালা বাইরের বাতাসের সাথে মিশে তাদের হাসি ছড়িয়ে পড়ছিল। রাস্তায় হাত ধরে বসে রুহি হঠাৎ বলল, শায়ান, আমার মনে হয় আমাদের জীবনটা যেন কোনো সিনেমার মতো। সিনেমা হলে তুমি আমার হিরোইন, আর তুমি? আমি তো তোমার হিরো, শুধু তোমার জন্য। গাড়ির ভেতর নীরবতা নেমে এলো, শুধু তাদের হাতের উজ্জ্বলতা কথা বলছিল। রাতে ফিরে এসে রুহি রান্নাঘরে গেল ডিনারের প্রস্তুতি নিতে। শায়ন আবারও তার পেছনে গিয়ে দুষ্টামি শুরু করলো। আবার শুরু করলে? আমি শুধু চাইছিলাম তোমাকে একটু আদর করতে, রান্নার অজুহাতে কি আমায় দূরে সরিয়ে দেবে? রুহি এবার কোনো কথা বলল না। সে শুধু আলতো করে শায়নের হাতটা শক্ত করে ধরে রাখলো। রাতে ডিনারের পর শায়ন একটা সারপ্রাইজ দিল। মোমবাতির আলোয় সাজানো টেবিলে দুজন বসে পড়ল। এত কিছু করলে কবে? ভালোবাসলে মানুষ সব কিছুই করতে পারে। আমি খুব সৌভাগ্যবতী যে তুমি আমার জীবনে এসেছো। না রুহি, সৌভাগ্য আমার, তুমি আমার স্ত্রী হয়েছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দুজন একে অপরের হাত ধরে বসে রইল। চারপাশে শুধু মোমবাতির আলো আর তাদের ভালোবাসার উষ্ণতা। রাত গভীর হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঘড়ি কাটার শব্দ শোনা যাচ্ছে। রুহি বেডরুমে এসে খাটে বসে চুল মেলতে লাগলো। শায়ন দরজার কাছে দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। রুহি কাঁধ থেকে গড়িয়ে পড়া চুল যেন রাতের অন্ধকারকে লজ্জায় লাল করে তুলছিল। তুমি জানো, তোমার চুলগুলো আমার জন্য একেবারে জাদুর মতো। আবার শুরু করলে? সব সময় শুধু প্রশংসা আর প্রশংসা। প্রশংসা নয় রুহি, সত্যি বলছি, তোমাকে যত দেখি ততই মনে হয় আমি আসলেই ভাগ্যবান। শায়ন তার পেছনে গিয়ে চুলগুলো আলতো করে আঙ্গুলে জড়ালো। রুহি হেসে ফেলল। আমার চুল নিয়ে তো প্রেম করার দরকার নেই, আমি কিন্তু সত্যি রেগে যাব। রাগলে তো তুমি আরো সুন্দর লাগো। রুহি মুখটা গম্ভীর করার ভান করলো, কিন্তু শায়ন তার কানে ফিসফিস করে বলল, জানো, আমি চাই আজ রাতটা শুধু তোমার চোখের ভেতরে ডুবে থাকি। আরে এভাবে বলো না তো, আমার তো বুক ধড়ফড় করছে। সেই তো চাইছিলাম তুমি যেন আমার জন্য কাঁপতে থাকো। দুজন একসাথে বিছানায় শুয়ে পড়ল। শায়ন রুহির হাত নিজের বুকের উপর রাখলো। রুহি যেন তার বুকের ভেতর হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। তোমার হৃদয় এত জোরে কেন ধকধক করছে? কারণ তার প্রতিটি স্পন্দন তোমার জন্য। রুহি হঠাৎ হাত দিয়ে শায়নের চোখ ঢেকে দিল। আমি যদি চোখ বন্ধ করে দিই তুমি কি করবে? তোমার চোখ যদি ঢেকে রাখো, আমি তোমার ঠোঁট খুঁজে নেব। শায়ন অপেক্ষা করল না, আলতো করে রুহির ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। রুহি প্রথমে চমকে উঠল, ধীরে ধীরে চোখ বন্ধ করলো। দুজনের ঠোঁটের উষ্ণতার সময় থেমে গেল যেন।
কিছুক্ষণ পর রুহি শায়ানকে বালিশ দিয়ে আঘাত করলো। উফ, তুমি একেবারে অসহ্য। আমি যদি অসহ্য হই তবে তুমি কেন এত সহজে আমার বাহুডোরে এসে হারিয়ে যাও? আমি হারাইনি, আমি তোকে বলো বলো, কি বলতে চাইছিলে? আমি তোকে ভালোবাসি। আমিও তোমাকে রুহি। এর চেয়ে বেশি ভালোবাসা আর কারোর জন্য জমি নেই আমার ভেতরে। রাতের আবেশে দুজন একে অপরকে গল্প বলতে লাগলো। শায়ান তার শৈশবের দুষ্টামি শোনাতে লাগলো আর রুহি হেসে লুটুপুটি খেলো। তুমি ছোটবেলায় এমন ছিলে? আমি তো কল্পনাই করতে পারছি না। হ্যাঁ, তবে একটা ব্যাপার সবসময় একই ছিল। আমি ছোটবেলা থেকেই জানতাম আমি একদিন এমন কাউকে খুঁজে পাবো যে আমার জীবন বদলে দেবে। আর সেই কাউকে তুমি পেয়ে গেছো? হ্যাঁ, আমার রুহিকে। রুহি হঠাৎ শায়ানের বুকে মুখ লুকিয়ে ফেল। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সেটা লজ্জার আনন্দে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। বাইরে কেবল ঝিঝিপোকার ডাক শোনা যাচ্ছিল। আরে এত অন্ধকার, ভয় লাগছে আমার। ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। সে রুহির হাত শক্ত করে ধরল, আলতো করে বলল, এই অন্ধকারটাই সুন্দর, কারণ এখন শুধু তুমি আর আমি আছি। তুমি তো একেবারে সিনেমার হিরোর মতো কথা বলছো। আমি তো তোমার হিরোই রুহি। ঘর অন্ধকার হলো, তাদের ভালোবাসার আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলো। আলো জ্বলে উঠতে রুহি হেসে বলল, এখন কিন্তু তোমার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি জানো, আলোয় তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। সুন্দর? আমি তো জানতাম শুধু তুমিই সুন্দর। আবার শুরু করলে? রাগলে কিন্তু তোমার গাল গোলাপি হয়ে যায়। রুহি হেসে ফেল। তারপর সে বালিশ টেনে নিয়ে শায়ানের মাথার নিচে রেখে বলল, শোনো, এখন শান্তিতে ঘুমাতে দাও। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? ঘুমানোর আগে একটা চুমু চাই। রুহি লজ্জায় মাথা নিচু করে শায়ানের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। শায়ান হেসে বলল, এই চুমুই আমার স্বপ্নকে সবচেয়ে সুন্দর করে তুলবে। পরদিন সকাল, জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে। রুহি জেগে উঠে দেখে শায়ান এখনো ঘুমাচ্ছে। তার মুখে শান্তির ছায়া। রুহি আলতো করে শায়ানের কপালে হাত বুলিয়ে দিল। তুমি আমার সব কিছু শায়ান। হঠাৎ শায়ান চোখ খুলে ফেল। আমি ঘুমাচ্ছিলাম না, আমি শুনছিলাম তুমি কি বলছো। আরে তুমি একেবারে ধোঁকাবাজ। ধোঁকাবাজ না, প্রেমিক। আর আমার প্রেমের প্রমাণ চাইলে আমি আবারও দেখাতে পারি। সে রুহিকে টেনে নিজের কাছে এনে বলল, আজ থেকে প্রতিটা সকাল শুরু হবে তোমার হাসি দিয়ে, আর প্রতিটা রাত শেষ হবে তোমার আদরে। তুমি আমার জন্য যা করছো, আমি তার যোগ্য নই। না রুহি, তুমি আমার জীবনের সেরা উপহার। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন প্রতিজ্ঞা করলো এই ভালোবাসা আর কখনো কমবে না, শুধু আরও গভীর হবে। দিন গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত আরও রঙিন হয়ে উঠছে। ছোট ছোট দুষ্টামি, আদুরে, খুনসুটি আর গভীর মমতায় তারা একে অপরের ভেতর হারিয়ে যাচ্ছে। রুহি আর শায়ান, তাদের এই প্রেম যেন কোনো গল্প নয়, বরং এক জীবন্ত স্বপ্ন, যেটা তারা দুজনে মিলে প্রতিদিন লিখে চলেছে। রুহি, জানো আজ আমার মন বলছে আমরা দুজন সত্যি একে অপরের জন্যই তৈরি। আমারও তাই মনে হয়। তবে জানো, মাঝে মাঝে মনে হয় স্বপ্নের মতো। যদি এটা স্বপ্ন হয় তবে আমি চাই কখনো না জাগতে। শায়ান হঠাৎ তার হাত টেনে নিয়ে বুকের কাছে চেপে ধরল। রুহি লজ্জা পেল, চোখ ফিরে নিতে পারল না। দুজনের চোখে দৃষ্টি হাহাকার হয়ে গেল। তুমি সারাদিন শুধু এমনই রোমান্টিক কথা বলবি নাকি? যদি রোমান্টিক কথায় তোমার গাল লাল হয়ে যায় তবে আমি কেন থামবো বলো? রুহি লজ্জায় মাথা নামিয়ে ফেল। শায়ান তার চিবুক আলতো করে তুলে বলল, আমি চাই আমাদের প্রতিটি দিন হোক এমনই হাসি খুশিতে ভরা। শায়ান, তুমি আমার জীবনটাকে কত সুন্দর করে তুলেছো জানো। আর তুমি আমার জীবনটাকে অর্থপূর্ণ করেছো। পরের দিন সকাল, রুহি রান্নাঘরে ব্যস্ত। শায়ান চুপচাপ গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আরে শায়ান, কি করছো তুমি? আমি রান্না করছি। তুমি রান্না করবে আর আমি শুধু দাঁড়িয়ে দেখবো, তা হয় নাকি? আমি হেল্প করতে এসেছি। হেল্প না, উল্টা ঝামেলা করবে। আচ্ছা, ঝামেলাই করব। তবে সেটাই যদি হয় আমার ভালোবাসা দেখানোর উপায়, তবে আমি সারা জীবন ঝামেলাই করতে চাই। শায়ান আলতো করে হেসে তার গাল ঘেঁষে বলল, আজ শুধু আমার হাতের আদরে রান্না হবে। অসহ্য তুমি।
শান্তাকে ঘুরিয়ে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করলো। তারপর ফিসফিস করে বলল, অসহ্য যদি হই তবে কেন তোমার চোখে এত ভালোবাসা? কারণ তুমি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন। কয়েকদিন পর রুহি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বরে সে শরীর কাহিল করে দিল। রুহি, তুমি শুধু বিশ্রাম নাও, আজ থেকে ঘরের সব কাজ আমি করব। না সায়ান, আমি তোমাকে একা কষ্ট করতে দেব না। তুমি যদি হাসি দিয়ে আমার দিকে তাকাও তবে আমার কোনো কষ্টই থাকবে না। সেদিন শায়ান নিজ হাতে রান্না করলো। রান্নাঘরে ফসফস করে ভাত ফুটছে আর চুলায় তরকারি গন্ধ ছড়িয়ে পড়েছে। রুহি বিছানায় শুয়ে সব শুনছিল। এই পৃথিবীতে তোমার মতো মানুষ আছে বলেই আমার বেঁচে থাকা সার্থক। কয়েকদিন পর রুহি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এক সকালে সে জেগে উঠে দেখে টেবিলে গরম কফি আর ব্রেকফাস্ট সাজানো। পাশে বসে আছে শায়ান, চুপচাপ তার দিকে তাকিয়ে। তুমি আবার সকালে উঠে সব করছো? হ্যাঁ, কারণ আমি চাই তুই ঘুম ভাঙার পর তোমার সামনে শুধু সুখ থাকুক। তুমি আমার জন্য এত কিছু কেন করো? কারণ তুমি আমার সব কিছু। আমি চাই তোমার হাসিতে আমার প্রতিটি সকাল শুরু হোক। রুহি তার হাত ধরে বলল, সায়ান, আমি চাই আমাদের সংসার এমনই থাকুক, হাসি, ভালোবাসা আর মিষ্টি মুহূর্তে ভরা। আমি প্রতিজ্ঞা করছি আমাদের ভালোবাসা কখনো ম্লান হবে না। সময় গড়িয়ে যায়, তাদের সংসার হয়ে ওঠে সুখ আর রঙিন মুহূর্তের এক অনন্য ক্যানভাস। দুজনে খুনসুটি, আদর আর ভালোবাসায় প্রতিটি দিন ভরে থাকে। রুহি, আমি যদি একদিন বুড়ো হয়ে যাই তুমি কি তখনও আমাকে এভাবেই ভালোবাসবে? তুমি যদি বুড়ো হও, আমি তখনও তোমার হাত ধরে হাঁটব। কারণ আমার ভালোবাসা শুধু তোমার জন্যই, বয়সের জন্য নয়। রুহি, তুমি আমার চিরকালের প্রেম। এক সন্ধ্যায় দুজন ছাদে বসে আকাশের তারাগুলো দেখছিল। বাতাসে হালকা শীতলতা। রুহি মাথা রেখেছিল শায়ানের কাঁধে। তুমি জানো, আমি সব সময় ভেবেছি সুখ মানে অনেক কিছু পাওয়া, কিন্তু এখন বুঝেছি সুখ মানে শুধু তুমি। আর আমার সুখ মানে তুমি আমার পাশে আছো। দুজন হাত ধরাধরি করে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল তারারাও তাদের প্রেমের সাক্ষী হয়ে গেছে। অনেক বছর পরও তাদের সংসার এইভাবেই হাসি আনন্দে ভরা থাকে। ভালোবাসার শক্তিতে তারা সব বাধা জয় করে নেয়। জানো সায়ান, আমি অনেকবার ভেবেছি যদি তোমার সাথে দেখা না হতো আমার জীবন কেমন হতো। তখন হয়তো তুমি খুঁজে বেড়াতে আর আমি হারিয়ে যেতাম। আল্লাহ আমাদের একসাথে করেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দোয়া। এভাবেই তাদের গল্প শেষ হয় না, বরং নতুনভাবে শুরু হয় প্রতিদিন, প্রতিটি সকাল, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত তাদের প্রেমে ভরা। তাদের ভালোবাসা এক অনন্ত যাত্রা, যা থেমে যায় না কোনো বাধাই। রুহি আর শায়ান তারা হয়ে ওঠে একে অপরের চিরকালের আশ্রয়, চিরকালের সুখ।